বিয়ের পূর্বে কোনো মেয়ের সাথে কথা বলবি না, খবরদার, তোর যোগ্যতা নেই ওর সাথে কথা বলার। তুই কে রে? বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়াবি না। আমার বোনরা চাঁদ। ওয়াল্লাহি যেদিন ইসলামী শাসন আসবে, যেদিন ইমাম মেহেদী আসবে, যেদিন ঈসা আলাইহিস সালাম আবার আসবে, ওনার বোনদের উপর যারা হাত দেবে উনি হাত কেটে ফেলবে। তুই বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়াইস না। আমার বোনরা চাঁদ। ইসলাম মেয়েদেরকে চাঁদ বলেছে আর তোকে বামন বলেছে বেটা। তুই বেটা ছেঁড়া খাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখিস, বিয়ের আগে মেয়ের গায়ে হাত দিস। তোর সাহস কত? তোর সাহস কত? তুই জানিস না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে নেক স্ত্রী দুনিয়াতে যা আছে ওর চেয়ে বেশি উত্তম। তুই কি করে ওর গায়ে হাত দিস বিয়ের আগে? তোর সেই যোগ্যতা আছে বল? তোকে আল্লাহ জাহান্নামে ফেলবে, তোকে আল্লাহ জ্বলন্ত আগুনে নিক্ষিপ্ত করবে, তোর শরীর পচবে, তোর শরীরের গন্ধে জাহান্নামীরা থাকতে পারবে না, তোকে আল্লাহ এত নিকৃষ্ট শাস্তি দেবে। কেন? কারণ তুই এত বড় জঘন্য কাজে লিপ্ত হয়েছিস। আমারে বুঝাস না মেয়েরা খারাপ, মেয়েরা খারাপ। আমি তো এত খারাপ দেখি না রে, তুই কোথায় তো খারাপ দেখিস? আমি তো দেখি তুই বেটা টেনে পড়িস মাত্র। তোকে আমি ছোট করে দেখছি না বেটা। তুমি বের হও, ছবি পাঠাও, নাহলে হাত কেটে ফেলবো আমি। দেখো আমি বিষের বোতল নিয়ে আসি, ছবি পাঠাও। তুই বেটা আমার বোনটাকে বেটা ফুসলেছিস বেটা। ফাজিল, মেয়েরা খারাপ, মেয়েদের খারাপের কারণে দুনিয়া। তুই কে রে? তুই কি মেয়েরা খারাপ? শোন, আমাদের গ্রামে প্রবাদ আছে, ধর্মীয় কথা না এটা। এখন যেটা বলছি এটা প্রবাদ, এটা ধর্মীয় কথা না। কোনো মেয়ের যদি একবার হাঁটুর উপরে কাপড় ওঠে আর নামে না বেটা। তুই উঠাইছস হাঁটুর উপরে কাপড়, ও উঠায়নি। হাঁটু পর্যন্ত তুই উঠাইছস আর এখন সে নামাচ্ছে না। তুই মনে করিস তুই বেঁচে গেছিস না? তুই মনে করিস তোর জিনাই জেনা না? না বেটা, ও তোর সাথে জেনা করেছে, এরপরে তোকে বাদ আরেকজনের সাথে করবে, আরেকজনের সাথে করবে। আর তুই সূচনা, তুই ওকে শিখাইছিস, এটা সবগুলো তোর উপরে আসবে বেটা। তুই নিজের ছোট পাপিষ্ট মনে করিস না? তুই মনে করিস কি হয়েছে, আমি তো একটা চুমাই নিছি, আমি তোকে বলছি ছবি তুলে পাঠাও, টয়লেটে যাও, ব্লাউজ খুলে ছবি তুলে পাঠাও, জামা খুলে ছবি তুলে পাঠাও। বেটা ফাজিল, আল্লাহ তোকে হিদায়েত দিকে আমিন। ভয় পা, আল্লাহকে ভয় পা। ছোট ভাই আমার, সবাই বুড়া হয়ে মরে না, বহু মানুষ যৌবন্ত অবস্থায় মরে যায়। ছোট ভাই আমার, তোর ঘরেও বোন আছে, ভয় পা, আল্লাহকে ভয় পা। তুই এত বড় অপরাধে লিপ্ত হইস না। তুই মেয়েদের হাঁটু পর্যন্ত কাপড় তুলিস না, খবরদার, তুই এটা করিস না। তো মানুষ তো বেশি নাই, তারপর আলহামদুলিল্লাহ সবাইকে কবুল করুন, যেহেতু ঘরোয়া পরিবেশে। বলেন তো কোনো মেয়ে, আপনার বয়স তখন 16 বছর ছিল আর কি, আচ্ছা যান, কোনো একটা 14 থেকে 18 বছরের মেয়ে আপনাকে বলছে চলো আমরা একসাথে থাকি, বলেন 1 লাখ একটা পাবি না, 1 লাখ। আমি বলে দিচ্ছি, চ্যালেঞ্জ হলে আসিও, তুমি প্রমাণ করে দিও, যাও। মেয়ে কি বলো, মেয়েরা প্রেম হারাম ইসলামে বিয়ের পূর্বে সম্পর্কই হারাম। কিন্তু এর মধ্যেও কোনো মেয়ে ছেলেকে বলে না কিস করো, আমাকে একটা তোমার লুঙ্গি খুলে ছবি পাঠাও, বলে না। প্রত্যেকটা ছেলে বলে, এভরি সিঙ্গেল ছেলে বলে এটা। কি ও আচ্ছা, ঠিক আছে, বন্ধ কর, জানালা না, মানুষকে কষ্ট দিন না, জানালা বন্ধ করে দেন। আপনার সাউন্ডটা আরও একটু করিয়েন, কেমন? মানুষজন যাতে কষ্ট না পায়, কেমন? কারণ সবাই বাধ্য না তো। না ঠিক আছে, না জানালাগুলো বন্ধ করে দেন, মানুষ যাতে কষ্ট না পায়, কারণ সবাই তো বাধ্য না। আর সাউন্ড সিস্টেমটাকে আরও কি করবেন, মানে এরপরের হালাকা না নিচে আপনি মাইক লাগাবেন, মাইকের সাউন্ড লিমিট করবেন। আপনি দেখেন, এটা তো টেকনোলজিক্যাল ব্যাপার, রাইট? আমি আপনাদেরকে অনুরোধ করবো, এরপরে আরও অনেকেই আসবে, রাইট? প্রতি মাসেই হয়তো আসে। আপনাদের যেখানে যারা বসে সংশ্লিষ্ট ওই এরিয়াতে যাতে সাউন্ডটা সীমাবদ্ধ থাকে। নিচতলায় তো আর এখানকার সাউন্ড যাবে না, নিচতলায় আলাদা একটা সাউন্ড ওই যে লাগাই দেন, মাইক্রোফোন লাগাই দেন, মানে স্পিকার, সরি, নিচতলায় কি আর একটা, আর মাটিতে বাড়ি দিলে কে চেতে ওঠে, ওটা তো হয়। যাই হোক, তো তোমরা এই অন্যায়টা করবা না।
আর যদি তোমাদের মনে হয় যে না, তোমাদেরকে কোনো 16 বছরের 17 বছরের যুবতী মেয়ে বলছে যে মানে আজে বাজে অফার করছে, আমাকে বলিও। আমার ফেসবুক আইডি তো জানাই আছে না, আমাকে বলে ভাই 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 এক আজব ঘটনা ঘটে গেছে ভাই, 16 বছরের মেয়ে আমাকে বলতেছে আজে বাজে কথা। না, কাঁটা দিয়ে কাঁটা তোলা লাগে সবাই বলে, কিন্তু কাঁটা দিয়ে কাঁটা তোলা যায় না। ঘিও সোজা আঙুলেই নিতে হয়, না উঠলে বাঁকা করা যায় না। বাঁকা করলে উঠবে, কিন্তু অন্যায় করতে হবে। মানে সোজা আঙুলে ঘি উঠে না, বাঁকা করতে হয়। যারা বলে তারা কিন্তু বাঁকা মানে আঙুলটাকে বাঁকা করবে বলে না, পদ্ধতি চেঞ্জ করবে বলে। তো আমার মনে হয় কিছু জিনিস পরিবর্তন হওয়া উচিত। অ্যাজ এ উদাহরণ উদ্ধৃতি হিসেবে ভালো ফ্রেশ জিনিস আসা উচিত, যেটা যেমন ওই কথা বলছিলাম শবে বরাত নিয়ে এক জায়গায়। আমি বললাম যে শবে বরাতের তো আরবি ট্রান্সলেশন লাইলাতুল কদর হয়, এটা তো রমজান মাসে হয়, রমজানের আগে হয় না। একটা পর্যায়ে এগ্রি করার পরে বললাম যে ঠিক আছে, তাহলে করাই ভুল না হলেও বলাই হলেও ভুল আছে। তার মানে কিছু উদাহরণ উদ্ধৃতি দেখা যাচ্ছে যে আপনি মিনিং ভুল নাই, কিন্তু বলাই হলেও ভুল আছে, অথবা ভুল বের করা যেতে পারে, অথবা যে উদ্দেশ্যে বলা হয় উদ্দেশ্যগুলো ভালো না। তো যারা বলে সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করতে হয়, ওরা কিন্তু আপনাকে বলে না যে আঙুলটা বাঁকা করেন। ওরা বলছে সোজা আঙ্গুলে না উঠলে, তার মানে সোজা আঙ্গুলে উঠে। আপনাকে কিন্তু ওরা এটা বলতেছে না যে আঙ্গুল সোজা রেখেই উঠাইতে হবে, বলে বাঁকা করতে, তার মানে পদ্ধতি চেঞ্জ করতে, তার মানে হারাম পথ অবলম্বন করতে। প্রয়োজনে কঠোর হবেন কারো প্রতি, প্রয়োজনে নিজে ভুল সিদ্ধান্ত নেবেন, ওরে দেখেই ছাড়বেন, খাইছি তোরে, এই টাইপের। আবার কাঁটা দিয়ে কাঁটা তোলা আসলে যায় না, কাঁটা দিয়ে কাঁটা তোলা যায় না। এটা মানে কি একজন লোক খারাপ, আপনি তারে পারতেছেন না, এবার আর খারাপের হায়ার করছেন যে ঠিক আছে তুই তারে বুঝা, আমি তো পারতেছি না, এবার ওই বুঝাই দেব, ঠান্ডা করে দিব। তো এটা কেন বলছি এই উদাহরণ, এটা রিলেভেন্ট মানে আমাকে নিয়ে আসছে আধুনিক সমাজে যুব সমস্যার সমাধান নিয়ে কথা বলতে। আমি নিজে যেমন ইয়াং, মানে কাঁটা দিয়ে কাঁটা তোলার মতো অবস্থা হয়ে গেছে, কি সম্ভব নাকি? মানে এরকম তো ওহি আসে নাই আমার জন্য যে এরপর আর আমার ভুল হচ্ছে না। আল্লাহ আশ্রয় দিক ভুল থেকে, চেষ্টা করবো সবাই আমরা ইনশাআল্লাহ। তো যখন আসলে যুবকদেরকে নিয়ে কথা বলতে চাই বলি, কারণ আমি ইয়াং, আমি আমার ভাই ব্রাদার নিয়ে কথা বলবো, খুব স্বাভাবিক। আমি আমার ভাই এবং বোনদের বুঝি, হয়তো অতটা না, অল্প কিছু কিছু, সব না। তো এটা অনেকেই বোঝে, হয়তো আমাকে আল্লাহ বলার তৌফিক দিছে, আপনাকে আল্লাহ বলার শোনার তৌফিক দিছে, এটা আমাদের মধ্যে ম্যাচ করছে। নাহলে জানে না এরকম মানুষ কিন্তু কম, সমাজে জানে না এমন মানুষ কম, আর মানে এমন মানুষও কম। একটা জায়গায় সিমিলারিটি আছে, জানে না এমন মানুষও কম, আবার মানে এমন মানুষও কম। তার মানে অধিকাংশ মানুষ জানলেও মানে না। আমি মানে বর্তমান যুবকদের যে প্রবলেমগুলো, এগুলো শুধু যুবকদের ইস্যু না, এগুলো এখন বড়দের ইস্যু। আপনি জানা বলেন, নেশা বলেন, এক লোক 20 বছর বয়সে সিগারেট খায়, সে 50 বছরও খায়। তো এটা আসলে কি যুবকের সমস্যা বলবেন না বৃদ্ধের সমস্যা বলবেন? ইটস এ হিউম্যান প্রবলেম অ্যাকচুয়ালি। এটা মানুষের সমস্যা। ওর লোক, ওর চরিত্রেরই প্রবলেম। ওর এবারে জোয়ান চরিত্র আর বুড়া চরিত্র বলে কোনো কথা নাই জায়গায়। আর এক লোক গাঁজা খায়, মদ খায়, জানা করে, ও বিয়ের আগেও করছে, বিয়ের পরেও করে। তো এটা কি জোয়ান সমস্যা বলবো আমি, যেটা জোয়ানদের সমস্যা, এটা যুবকদের সমস্যা না? তাহলে ভাবিরা যে অপকর্মে লিপ্ত হয়, ভাবি কখন হয়? যখন কারো বিয়ে হয় তখন সে ভাবি হয়। বিয়ের আগে কেউ ভাবি হয় নাকি? বিয়ের আগে তো কেউ ভাবি হয় না, বিয়ের আগে কাউকে কেউ দুলাভাইও বলে না। তো দুলাভাইরা যে এত প্রবলেম করতেছে শালিকাদের সাথে বা অন্য অন্য কলিগসদের সাথে, এটা তো মানে দুলাভাই কি, তার মানে কি মানুষের বয়স যখন 50 হয়ে যায় তখন কি তাকে দুলাভাই ডাকে না মানুষ? অন্য কিছু ডাকে না। আপনি যদি, হ্যাঁ, ইয়াংদের মধ্যে ওরা গোপন করতে পারে না। প্রবলেমটা কোথায়? প্রবলেম হচ্ছে 30 বছরের এক লোক মহিলার সাথে শুয়ে সমস্ত সম্পদ ব্যয় করে দিতে রাজি, যাতে কেউ না জানে। আর 17 বছরের ছেলে মেয়ের হাত ধরে এসে বন্ধু বান্ধবকে ফেসবুকে স্ট্যাটাস দিবা, আজকে ওর সাথে হোটেলে ছিলাম। এইখানে একটা ডিফারেন্সই আছে, যেটা আমি ফাইন্ডিং যেটা করছি আর কি। অপরাধ প্রবণতা আসলে জোয়ান বুড়া বলে কথা না। যার চরিত্র খারাপ তার চরিত্র খারাপ, যে আল্লাহকে ভয় করে না সে করে না। প্রবলেম হচ্ছে 35 বছরের ছেলে তার কলিগের সাথে
অবৈধ সম্পর্ক, মহিলার সাথে অবৈধ সম্পর্ক লিপ্ত হয় এবং সে প্রয়োজনে এখানে চাকরি ছেড়ে দেবে, জমি বিক্রি করে ফেলবে, এটা যাতে কেউ না জানে, তাহলে কেন তার সংসার ভাঙবে? আর 15 বছর একটা ছেলে যাতে তার প্রেমিকার অন্য কোথাও বিয়ে না হয়, সে মিশা মিশা বলে ওই তো আমার সাথে ছিল ভাই 7 বছর থেকে সম্পর্ক, আপনি কি কোন বিয়ে করবেন ওরে, ওর পর থেকে সরে দাঁড়াও আমার প্রেমিকা। সো একজন জিনা করে ক্লেম করে, যতটুক করে এর থেকে বাড়াই বলে, কেন? যাতে ওর সিকিউরিটি হয়, এই মেয়ের যাতে অন্য কেউ বিয়ে না করে ওই বিয়ে করে। আরেকজন জেনা করে প্রয়োজনের সম্পদ এখানে কোরবান করে দেবে, কেন? কারণ যদি কেউ শুনে তাহলে ওর সংসার ভেঙে যাবে, মানে বিয়ে যেটা সেটা ভেঙে যাবে। দুইজনের সাইকোলজি দুই রকম, এই একটা পার্থক্য আমি দেখছি। আদারওয়াইজ বুড়া জোয়ান কেউ পিছায় নাই আর জানাবে বিচারে, কেমন? আবার যুবকরাও তো গোপন করতে পারে না, ও একটা হোটেলে যাবে, একটা পার্কে যাবে, সবার দিকে তাকায় থাকবে। এখন আমি যদি এই যে দাড়ি টুপি রেখে পাঞ্জাবি পরে যদি পাশে একটা বোরখা পরা মহিলা আমার পাশে হাঁটে, আমি যদি 10 ঘন্টা না 20 ঘন্টাও হাঁটি, পৃথিবীর একবারে অচেনা জায়গায় হাঁটি, পাবলিক ধরেই নিবে যারা বউ জামাই। এখন প্রবলেম হচ্ছে 16-17 বছরের যুবক, গায়ে স্কুল মাদ্রাসার ইউনিফর্ম, মহিলা এবার বোরখানা যদি বস্তা গায়ে দিয়েও থাকে, লাভ নাই। পাবলিকও বুঝে এরা কারারে কেন হাঁটতেছে এই জায়গায়। এই কিছু প্রবলেম ফাইন্ডিংস হয় ইজিলি, কেমন? আদারওয়াইজ সব মানুষই এখন বেখেয়ালি। আফসোস লাগে কোন যুবকের জন্য, যে যুবক তার যৌবন আল্লাহ দিছে, তার মেধা আল্লাহ দিছে, যে যুবতী তার যৌবন আল্লাহ দিছে, মেধা আল্লাহ দিছে, কি একটা তর তাজা বয়স, কি একটা টাটকা ব্রেন, সুবহানাল্লাহ, একদম ফ্রেশ ক্লিন, এত পাপে জর্জরিত না, পাপ করে জং ধরে যায় না, এমন একটা হৃদয় আছে ওর, আল্লাহ ওকে দিছে এটা, সুবহানাল্লাহ। ওই হৃদয়টা দিয়েও সে অনুভব করে না আল্লাহকে এবং দ্বীনকে। সে উদাসীনতায় সে তার সময় পার করে কার মতো? যেই লোকটা 50 বছর বয়স অপরাধ, চুরি, মিথ্যা কথা, জানা, ব্যভিচার, বাপমার সাথে অন্যায় অবিচার, মানে হারাম খাওয়া হতে ইচ অ্যান্ড এভরি হারাম যেটা আল্লাহ নিষেধ করছে সেটা সে দৌড়ে দৌড়ে গিয়ে আগলে নিছে, যেটা আল্লাহ হালাল বলছে সেটা সে ভাগতেছে, সে পলায়ন করতেছে। 50 বছর তার বয়স। জং ধরা হৃদয়ের মানুষ যেমন বেখেয়ালি, আর 16 বছর, 20 বছর, 22 বছর, 25 বছরের যুবক ভাই অথবা যুবক বোন ওর মতোই উদাসীন। এই জিনিসটা আমাকে কষ্ট দেয়। তোমার হৃদয়টা তো জং নাই, তোমার তো এখনো মানে যদি পাপ কম বেশি যাই হোক, ক্ষমা চাইলে এটা ক্ষমাকারী কে? আল্লাহর কাছে কোনো কিছুই কম না, কোনো কিছুই বেশি না। আল্লাহ যে পিঁপড়া সৃষ্টি করছে এটা তুচ্ছ না, আবার পুরো পৃথিবীর আসমান জমিন ভর্তি যদি কেউ অপরাধ করে এটা আল্লাহর কাছে বেশি না। বুঝতে পারছি? মানে আল্লাহর ব্যাপারটাই ডিফারেন্ট, সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারটাই ভিন্ন, ওনার উদারতাই ভিন্ন। যদি পিঁপড়া পায়খানার মধ্যে যে ব্যাজ না হয় এভাবে এভাবে হাঁটে, অনেকে দেখলে ঘৃণা করে বমি করবে, মহিলারা দেখলে ছোটো ছোটো তেলা পোকা দেখে মহিলারা লাভ দিয়ে খাটে উঠে যায়, ভয় পায়, ইয়াক ওয়াক করে ঘরে ঢোকে না। এই জিনিসটা আল্লাহর কাছে তুচ্ছ না। শুকর খাওয়া হারাম, আল্লাহর কাছে এটা তুচ্ছ না। আমার জন্য খাওয়া নেই, সেটা আল্লাহ সৃষ্টি। কুকুর আমার জন্য খাওয়া নিষেধ, কিন্তু এটা তুচ্ছ না, এটা আল্লাহ সৃষ্টি, কেউ বানাইতে পারবে না এরকম কিছু, রাইট? আবার আসমান থেকে জমিন পর্যন্ত অপরাধ আল্লাহর কাছে বেশি কিছু না। আল্লাহই ভিন্ন, সুবহানাল্লাহ। ওনাকে ওনার ইউনিকনেস, ওনার প্রত্যেকটা জিনিসে ওনার সমতুল্য সমকক্ষ কেউ নেই, কিচ্ছু নাই, উদাহরণ উদ্ধৃতি নেই ওনার ব্যাপারে। আমরা কাউকে উদাহরণ দিব, উদ্ধৃতি দিব এরকম নেই। উনি একক, অদ্বিতীয়, উনি সো ইউনিক, সুবহানাল্লাহ। উনি আলটিমেট ইউনিক, এরপর আর কিচ্ছু নাই। সো যুবকদের এই জিনিসটা খুব খারাপ লাগে, উদাসীনতার এই ব্যাপারটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন যে আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি মনে করেছো বা তোমরা কি মনে করেছিলে যে ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, মানে তোমাদেরকে আল্লাহ অনর্থক সৃষ্টি করেছেন এবং তোমরা আল্লাহর কাছে ফিরে যাবে না, তোমাদেরকে আল্লাহ ফিরাই নেবে না, ওনার কাছে ফিরতে হবে না, তোমরা কি ভাবছো? মানে 20 বছর বয়স, তোমার ঘুম আসলে ঘুম আসে, 2 দিন জেগে থাকতে চাইলে জেগে থাকতে পারো, হ্যাঁ, বল করতে পারো, ক্রিকেট খেলার সময় বল করতে পারো 60 কিলোমিটার বেগে, ফুটবলে কিক দিলে যে গোলকিপারে ধরো ওর হাত লাল হয়ে যায়, গরম হয়ে যায় তোমার কিকের পাওয়ারে, হ্যাঁ, তুমি এক দৌড় দিয়ে বুলেটের গতিতে যায় হুন্ডার কাছে রেস দিতে পারো, সাইকেলের আগে দৌড়াইতে পারো, হ্যাঁ, আস্তে করে লুকিয়ে থাকা জাম দিয়ে যায় বিড়াল ধরতে পারো, পাখি ধরতে পারো, হ্যাঁ, রাতের 2টা বাজে কাউরে ভয় পাও না, প্রেমিকার ঘরের সামনে যায় শার্ট খুলা তুই বাহিরে বিড়ালে ব্লেড দিয়ে হাত কেটে এলাম, এগুলো বলতে পারো, চ্যালেঞ্জ দিতে পারো। তুমি একটা কিছু না,
হ্যাঁ, তুমি একটা কিছু মহিলা মেয়ে বয়স 15, 16, 18, 20, 22 বছর পর্যন্ত এত কিছু করে না। এই 14 থেকে 18 ভিতরে বাপকে বলতেছে যে তুমি লাগবে না, আমার ও আছে, ও হইলেই চলবে। কত মানুষ গরিব আছে না, কি হয়েছে, নানা ধরনের উদাহরণ উদ্ধৃতি, মন যা চায় তা বলতে পারে। কেন এখনো জোয়ান যুবতী কোনো বিপদ চোখে দেখে নাই, যুবক যুবতী এখনো অভাব দরিদ্রতা চোখে দেখে নাই, বাপের ঘাড়ের উপরে খায়, যা খুশি তা করে, যেদিকে খুশি সেদিকে যায়, যা খুশি তা বলে। আল্লাহ বলছে যে আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তুমি যা খুশি তা করো, আমি তোমাকে তৌফিক দিছি, তাই বলে কি তুমি মনে করো আমি তোমাকে অনর্থক এমনি এমনি সৃষ্টি করছি? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আর তোমাদেরকে কি আমি আল্লাহর কাছে ফিরে আনবো না আমি, এরকম ভাবো তোমরা? ইকতারাবা লিন্নাস হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন, মানুষের হিসেব নিকেশ মানে প্রবলেমটা কোথায়? প্রবলেম হচ্ছে আমাদের বিবেক বুদ্ধি কোন জায়গায় নামছে। আমরা অসুস্থ মানুষের ব্যাপারে বলি, দিব্যি বলি, না রে প্রচুর অসুস্থ বা ইদানিং আর সুস্থ হয় না, এই মনে মারা যাবে। মানে আমাদের কাছে মনে হয়েছে মানুষ অসুস্থ হইলে মরে, আমরা কনফার্ম হয়ে গেছি মানুষ বুড়ো হইলে মরে, আমরা কনফার্ম হয়েছি মানুষ অ্যাক্সিডেন্ট হইলে মরে, আমরা কনফার্ম হয়েছি মানুষ অসুস্থ হইলে মরে, আমরা কনফার্ম হয়েছি মানুষ ক্রিটিক্যাল সিচুয়েশনে মরে। এমনি এমনি যে মরে যেতে পারি এটা আমরা মানে ইমানে রাখি না। এটার মধ্যে আমাদের কাছে মনে হয় যে মৃত্যুর একটা সিস্টেম আছে, মানে এটা আমি হব, জোয়ান হব, বুড়া হব, চুল দাড়ি পাকবে, তারপরে মরবো। আমি যে এনি টাইম মরে যেতে পারি এটা আপনি দেখেন আমাদের মধ্যে যারা আমরা জোয়ান আছি, আমরা কিন্তু কেউ বলি না হ্যাঁ রে ভাই যে কোনো সময় মারা যেতে পারি রে। আমরা সবসময় বলি যে আমার দাদা অনেক বুড়ো হয়ে গেছে, বাঁচবে না মনে হয়, আমার আম্মা আইসিইউতে দোয়া করেন ভাই বাঁচবে না মনে হয়, আপনার ভাবিটা ভাই বাচ্চা হওয়ার সময় মানে এক্সট্রা ব্লিডিং হচ্ছে, বাঁচবে না মনে হয়। ঠিক আছে, ওগুলো ক্রিটিক্যাল সিচুয়েশন, কিন্তু এরকম হাসপাতালে গেলে যদি মানুষ মারা যাইতো তাহলে কেউ হাসপাতালে যেত না। তার মানে হাসপাতালের রেশিও কি 100 জন ঢোকে 30 জনও মারা যায় না। আমি ভুল বলছি? প্রতি 100 জন যারা আজকে হাসপাতালে গেছে 20 জন মারা যাবে এদের মধ্যে। তার মানে যত মানুষ মরে হাসপাতালের বাইরে মরে। মানে আপনি এখন যেখানে বসে আছেন অথবা আমি যেখানে বসে আছি, খুব একটু সূক্ষ্মভাবে যদি চিন্তা করি, আমরা হাসপাতালে যারা যায় তাদের মরার চিন্তা আমরা করি প্রচুর, অথচ হাসপাতালে 5% মানুষও মরে না। একজন ডাক্তার 1 মিনিটের রুগী দেখে, আমি চিনি লাকসাম উপজেলায়, নাম বললাম না, তার শিশু ডাক্তার, আমার ছোট ভাইকে দেখাইতে নিয়ে গেছি, 112 নম্বর সিরিয়াল চলতেছে আমার, বললাম আসছে কবে, কয় আসর, এখন এসার আগে 111 জন দেখে ফেলছে, আমরা 12তম ঢুকছি। এর মধ্যে কিছু লোক আসে নাই, আবার কিছু লোক তো তার পিএসএ হয়তো 100-200 টাকা খেয়ে সিরিয়ালের বাইরে দিয়ে দিছে না, তো আমি এটা যোগ বিয়োগ ধরে মানে মাইনাসে প্লাস ধরে ফেলছি আর কি, বুঝছেন না? আমি চিন্তা করলাম যে সে তো 140 মানে 100 সর্বোচ্চ 160 থেকে 70 মিনিটে সে 112-13 জন রুগী দেখে ফেলছে। তো ওর যদি গড় রেশিও করে 1000 তো 2 জন মরতেছে না ওইখানে হাসপাতালে। একটা বিশাল হাসপাতাল, ভর্তি হইতে পারে রুগী 100 জন 150 জন, ওখানে কি ডেইলি 20 জন মারা যায়? বরঞ্চ সরকারি হাসপাতালগুলো ভয় পায় মারা যাবে বলে যে ঢাকা মেডিকেলে নিয়ে চলে যান, জানা যে ওখানে মারা গেলে কোনো সমস্যা নাই, দায়বদ্ধতা নাই তেমন, ডাক্তারদের জবাব দিতে নাই। সরকারি হাসপাতাল মরছে, রুগী ক্রিটিক্যাল ছিল, মরছে, আর গরিব মানুষ যায় ওখানে, আমার মতো লোকেরা যায়। সো আমাদের উদাসীনতার মাত্রা কত নিচে, মানে একটা মাত্রা থাকে না, ওই যে বলাতে শুনে না, ছি তুই এত নিচে নামবি, ভাবিনি, এই টাইপের কি, মানে ভাবিনি, মানে আমরা নিজেরাই ভাবতেছি না যে আমরা কত নিচে নামছি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ইকতারাবা লিন-নাসি হিসাব, আপনি বলতেছেন মরার কথা, আমি আর আপনি এখানে ডিসকাস করতেছি 2023 ডিসেম্বরের আজকে 1 তারিখ, রাইট? আজকের দিনে আমি আর আপনি ডিসকাশন করতেছি আমরা কেন মরার কথা ভাবি না, খালি অসুস্থ রোগী ভাবে, কিন্তু আল্লাহ মরার কথা না। আমার বাপ চাচা মরছে, দাদা মরছে, বাবা আদম আলাইহিস সালাম হতে সবাই মরছে, যারা ছিল, আমরা যারা আছি মরবো, আমাদের পরে যারা আসে তারা মরবে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবকিছু নষ্ট হয়ে যাবে, মরে যাবে, পৃথিবীতে চলে যাবে। কত দূরের কথা, অথচ আমি আর আপনি 2023 ডিসেম্বরে চিন্তা করতেছি, মরার কথা আলোচনা করতেছি, এটাই আমাদের বুঝে আসতেছে না। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছে যে ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন,
আরে মরা তো দূরের কথা, মানুষ যে মরে যাবে, হাজার হাজার লক্ষ লক্ষ বছর পার হবে, হাসর হবে, ওর বিচারের দিন হবে, এটাই নাকি নিকটে। বলছে যে মানুষের হিসেব নিকেশের সময় আসন্ন, এই চলে আসতেছে। অথচ তারা ওহুম ফি গাফলাতিন মুরিদুন, অথচ তারা উদাসীনতায় মুখ ফিরিয়ে রয়েছে। আপনি আর আমি বাঁচার স্বপ্ন দেখি, বুড়ো হয়ে মরবো এই প্ল্যান করি, আর আমরা মরে আমাদের পরের প্রজন্ম হাজার হাজার প্রজন্ম মরে যাবে, জন্ম হবে, বেঁচে থাকবে 60 70 100 বছর বাঁচবে, সব কিছুর পরেও এ সব কিছু মিলিয়ে আল্লাহ বলতেছে যে আরে এদের হিসেবের সময় তো চলে আসছে, এই চলে আসতেছে। অথচ এরা এখন উদাসীনতা। আপনাদের মনে হয়েছে কি কিয়ামত ঈসা আলাইহিস সালাম আসবে, তারপরে মানুষ ওপেন কুকুর বিড়ালের মতো রাস্তাঘাটে জানা করবে, মানুষ পশুর মতো আচরণ করবে, মানুষের আল্লাহ নাম ডাকার মতো লোক থাকবে না, তারপরে কিয়ামত হবে? এটা তো ঠিক কথা, এটা তো সমষ্টিগত কিয়ামত, মানে এরপর আর কোনো কিছু অবশিষ্ট থাকবে না। এরপরে কি, যখন ওই কিয়ামত হবে তখন আর কোনো কিছু কি অবশিষ্ট থাকবে না। কিন্তু যে ব্যক্তি যেদিন মারা যায় তার কিয়ামত তখন শুরু হয়ে গেছে। কথা বুঝতে পারি নাই? যে লোক মারা গেছে ও কি ওই ধ্বংস দেখবে? ও তো ধ্বংস হয়ে গেছে, শেষ। যে যখন মারা যায় তার কিয়ামত তখন। আর যেটা আল্লাহ তাআলা যেটাকে বলছে ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবী প্রবল কম্পনে প্রকম্পিত হবে, ওটা তো সবাই কম্পিত হবে। কেমন? আচ্ছা, তো যুবকদের বা যুবতীদের উদাসীনতার মাত্রা এত নিচে যে শুধু বড়রা মুরব্বীরাই মরবে, ওরা মরবে এটা মনে করে না। অনেক সময় বলে যে এখানে মা বাপের খুব বড় একটা বাজে ভূমিকা থাকে। কেমন? আমি বড় অবাক হলাম, আমার কাছে মেসেজ আসে ছেলেপেলের যে আমি কলেজে পড়ি, স্কুলে পড়ি, ভর্তি হয়েছি, দাড়িটা রাখার আমার খুব ইচ্ছা। আমি, কেউ বলে হুজুরদের, কেউ বলে আলেমদের, কেউ বলে শেখদের, যে যার মতো করে বলতে পারে, বলে যে আমি ওয়াজ মাহফিল কিছু লেকচার শুনি, দাড়ি রাখার এত প্রবল ইচ্ছা আমার, এত শখ যে আমি দাড়ি কাটবো না। কিন্তু বলছে যে হুজুর আমার দাদা, দাদু, আব্বা আর আম্মা, একটা পরিবার এত জঘন্য হলে কিভাবে হবে? একজন দুজন না হয়, দাদা, বাপ, দাদা, দাদি, মা, মানে এগুলো কি? আমি ওই দাদাকে বলতে চাই, তোমার বাপে মুজরা করে নাই, তোমার ঘরে টেলিভিশন ছিল না, প্রযুক্তি ছিল না, তোমারই এখন দাড়ি রাখতে মন চায় না। তুমি তোমার নাতিকে আর ছেলেকে যে দাড়ি রাখতে দিচ্ছ না, পর্দা করাচ্ছ না মেয়েদেরকে, তো যাদেরকে রেখে পৃথিবীতে চলে যাবে ওরা তো ন্যাংটা হাঁটবে গো, ন্যাংটা হাঁটবে ওরা। তুমি বলছো যে একটু ঢাকো নাহলে শরম, হ্যাঁ, ওরা ন্যাংটা হেঁটে বলবে সাহসের ব্যাপার, পর্দা হলো মনে। তুমি বলতেছো যে পর্দা হাত পা সব ঢেকে চলাকে বলে না, মনের পর্দা। তো ওরা এটাকে পুরো অ্যাপ্লাই করে ফেলবে। এটা আফসোসজনক কথা। কেমন? মানে একটা পরিবারের বাপ যদি বলে ছেলেকে দাড়ি কাটতে, ছি 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 ছি, এটা ঠিক এরকমই তো যে কেউ কোনো বাপ তার ছেলেকে বলতেছে তোমার বোনকে বিয়ে করো। হ্যাঁ, এই এতক্ষণ এটা দাড়ি কাটার কথা বলছে, নাউজুবিল্লাহ বলে না, অথচ দুটি আল্লাহর বিধান। মানে ব্যাপারটা হয়ে গেছে কি, মহিলা তার স্বামীকে বলতেছে তুমি ভালো হও, প্লিজ তুমি ভালো হও। তো ভালো কীভাবে হবো আমি? তুমি না সিগারেট খেও না, ওকে খাইলাম না। তুমি না অন্য মেয়েদের সাথে কথা বলবো না, হ্যাঁ বললাম না। তো তুমি না নামাজ পড়ো, হ্যাঁ পড়লাম। তা আমি বিয়ে করবো না, না। আরে বেটা, নামাজ পড়তে আল্লাহ বলছে, বিয়ে করতে আল্লাহ বলে নাই? বিধান দুটা কি দুজনে দিছে নাকি? না না, আমি ইনফ্লুয়েন্স করতেছি না, আমি নিজেই একটা করছি, আলহামদুলিল্লাহ। কঠিন রে, কঠিন, খুব কঠিন। যাই হোক, আমাদের মানে শয়তান রাজি, বলা অনেক সহজ, করা অনেক কঠিন। কেমন? যাই হোক, আল্লাহ ইল্লা মাশা আল্লাহ। তো মানে ইসলামের বিধানটা কেমন? বাপ মা বলতেছে যে বেকার থাকিও না, বেকারকে ইসলামও পছন্দ করে না। কিন্তু ইসলাম কি ঘুষ অ্যালাউড করে? সুদ অ্যালাউড করে? হারাম সিগারেট বিক্রি করার কোম্পানিতে কাজ করা ইনকামকে অ্যালাউড করে? সুদি ব্যাংকে চাকরি করে টাকাকে ইসলাম অ্যালাউ করে? মা বাপ বলে যে বেকার থাকিও না, ইসলাম অপছন্দ করে, মুসলিমরা বেকার থাকতে নাই। কিন্তু এই মা বাপই টাকা ইনকাম হলে এবার ওই যে ইসলামের দোহাই দিয়ে ওকে চাকরি করতে বলে, ওই ইসলামের দোহাই দিয়ে আর উপার্জনটা হালাল নাকি হারাম ওটার পরামর্শ দেয় না, হইলেই হইল ইনকাম। আপনি আরেকটা বিয়ে করবেন, এটা তো অনেক দূরের কথা। আপনি ঘুষ খান, সুদ খান, ডাকাতি করেন, টেন্ডারবাজি করেন, চাঁদাবাজি করেন, দুর্নীতি করেন, আপনার বউ কিচ্ছু বলবে না আপনাকে খারাপ।
খালি অপরাধের মধ্যে একটা অন্য মহিলার সাথে কথা বলেন, তারপরে দেখেন আপনার অপরাধ কি। আপনি ঘুষ খান, জুয়া খেলেন, মানে আপনি না, নেশাটাকে ওরা অপরাধ হিসাবে রাখে, কারণ নেশা খায় ঘুষাঘুষি লাগে যায় তো প্রবলেম, আবার টাকা নষ্ট হয় তো, বোঝেন নাই? মহিলা বড় ভিন্ন জিনিস, সুবহানাল্লাহ। আমি মহিলাদের চরিত্রে হতবাক হই, আমি মহিলাদের চরিত্রে হতবাক হই, নির্বাক হই। কিভাবে? যে ও ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, মিথ্যা কথা, মারামারি, কোনো কিছুকে স্বামীর বদনাম মনে করে না। অপরাধের মধ্যে নেশাটা করলে এবং অন্য মহিলার সাথে কথা বললে এই তার আর সহ্য হয় না, কারণ এটা তার রিলেটেড। নেশা করলে তার হক নষ্ট হয়, অন্য মহিলার সাথে কথা বললে সে মনে করে তার হক নষ্ট হয়। আরে আপনি বলতেছেন অন্য মহিলা, আপনি আরেক বিয়ে করবেন বললে সে মনে করে তার হক কমে যাচ্ছে। আমি একবার একজনকে বললাম, আমাকে বলল যে না না, আমি আবার মহিলাদের সাথে কথা বলি না, এটা আপনারা চেক করি না, আমার ফেসবুকে মেসেজ দিয়ে চেক করি, আমি রিপ্লাইও দিই না। প্রশ্ন পড়ি, প্রশ্ন যেটা খুব ক্রিটিক্যাল মনে হয় রিপ্লাই করি, তাও লিখে। কথা বলবো, ভয়েস মেসেজ এগুলো অ্যালাউড করি না। কেমন আমার বেতন লিখে যান, উত্তর পারলে দিব, নাহলে ইগনোর করে দিছি, শেষ। তো বলছে যে আচ্ছা হুজুর, আমার স্বামী আরেক বিবাহ করবে, তো আচ্ছা এরকম কমপ্লেন কি 60 বছরের মহিলা দেয়, 40 বছরের মহিলা দেয়? এই জোয়ান মহিলা, জোয়ান পুরুষদেরই ঘটনা। এই মাত্র দাড়ি টাড়ি রাখছে, একটু কোরআন পড়তেছে, বিয়ে অর্ধেক দিন, হ্যাঁ একটু আগে 4-5টা গার্লফ্রেন্ড ছিল আর কি, এখন সে একটু দিনে চলে আসছে, না দিনে চলে আসছে, 4-5টা গার্লফ্রেন্ড ছিল, এখন 1 লাখ বউনি থাকতে ইসলাম তো বিয়ে অ্যালাউডই করছে। এখন সে বিয়ে করছে 3 বছর, আরেক বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে 1.5 বছর থেকে। মানে তার প্রথম বিয়ের বয়সে 3 বছর, 1.5 বছর থেকে ঝগড়া চলতেছে, করে আরেক বিয়ে লয়া। বোঝেন, ওই ক্যাটাগরির কিছু সিচুয়েশন আছে। তো মহিলা বলছে যে মানে দিনী বোন বলছে যে লিখছে আর কি। তো আমি মনে হয় 15 বা 20 দিন পরে মেসেজ ওপেন করে দেখলাম যে, বলি হ্যাঁ লম্বা এক চিঠি। প্রথম কথা এত লম্বা লিখলে আমি ইগনোর করে পড়ি না, আমি কিন্তু কে পড়বে এটা। তো তারপরও আল্লাহর ওয়াস্তে পড়তে বলেছে, আমি লিখেছি যে আল্লাহর ওয়াস্তে বলা ঠিক না, আপনি এটা বলবেন না কখনো, কেমন কাউকে বলবেন না। তো ঠিক আছে, পড়তেছি, এক পর্যায়ে বললো যে আমার স্বামী আরেক বিবাহ করতে চায়। তা আমি বললাম আল্লাহ তাকে এই অধিকার দিছে, করতেই পারে, হোয়াট ইজ ইউর প্রবলেম? তো সে রিপ্লাই দিল যে না হুজুর, ব্যাপার হচ্ছে আমি এখন একা, আমারই হক ঠিকভাবে আদায় করতে পারে না, সে যদি আরেক বিবাহ করে তাহলে আমার হক কি কমে যাবে না? আমি বললাম কিভাবে? বলো যে ইসলাম তো ইনসাফ হিসেবে বলছে এই বউর কাছে যা থাকবে এই বউর কাছে তা থাকবে, তাহলে আমারটা ভাগ হয়ে অর্ধেক হয়ে গেল না, কমে গেল না? আমি বললাম তাহলে আপনারা ভাই বোন কয়জন? 3-4 জন। আমি বললাম তো আপনার আব্বা যখন প্রথম ছেলে হয়েছে, ওই ছেলে তো বলা ছিল আব্বা আরেকটা পোলা হওয়া মানে আমার জমিতে ভাগ হওয়া, খবরদার। সিম্পল কথা না? স্বামী যখন 2 বিয়ে করে বউর হক ভাগ হয়ে যায়, অর্ধেক হয়ে যায়, এটা জুলুম। তাহলে কোনো মা বাপের উচিত না একটার বেশি সন্তান নেওয়া, কারণ যত সন্তান তত ভাগ। যে যারা এগুলা মানে ইয়াংদের মধ্যে প্রবলেমগুলো বেশি আছে, তো তাহলে তো দিনী বোন তখন তো চিন্তা করা উচিত যে আমি তো পৃথিবীতে আসতে পারতাম না, আমার মা বাপ যদি চিন্তা করতো বাচ্চা একটা হয়েছে আরেকটা হলে ভাগ হয়ে যাবে জমি, তো আমারই দুনিয়াতে আসার কোনো কায়দাই ছিল না, ঠিক না? তা আসলে কেউ কারো হক কমাইতে পারে না, বাড়াইতে পারে না। যার জন্য আল্লাহ যা বরাদ্দ করেছে তার উপরে কি করতে হবে? থাকতে হবে। উদাসীনতা থাকা যাবে না। যুবকদের উদাসীনতার মধ্যে ছেলেদের প্রবণতা। আচ্ছা মহিলাদের কথা বললাম, পরে আবার আমি দেখছি কিছু ইউটিউব চ্যানেলে যাওয়ার পরে মহিলারা পুরো খেপে যায়, বলো জন্য একতরফা কথা বলছে। গার্মেন্টস কর্মীদেরকে নিয়ে ছেলেদের খুব বাজে মন্তব্য থাকে, বিশেষ করে তারা রিয়েলিটি জানেও না, তাদের অবজারভেশন ঠিক আছে। প্রশ্ন, আমি মুফতি না, কোনো প্রশ্ন উত্তর নাই এই জায়গায়। আচ্ছা আপনারা জাজ করবেন, এটা আমি আপনাদের অনুরোধ করবো। আপনারা নাহলে ধ্বংস হয়ে যাবেন, আপনাদের উপায় থাকবে না। নাইলে খবরদার যাকে তাকে প্রশ্ন করবেন না। আমি যাকে তাকের মধ্যে পড়ি, মানুষ বলে না যেই সেই, আমি যেই সেই। টুকটা দুটা কথা বলতে পারি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তা বরকত দান করুন। ডাক্তার নির্বাচনের ক্ষেত্রে কিন্তু 5-7 জনকে জিজ্ঞেস করেন যে কোন ডাক্তারটা ভালো হবে, মেডিসিন নাকি ডেন্টাল নাকি ওই যে কিডনি নাকি অর্থোপেডিক্স, হোয়াট এভার। সো মুসলিমদের উচিত প্রশ্ন যখন তার কোন ক্যাটাগরির প্রশ্ন, এই ক্যাটাগরির প্রশ্নের জন্য কোন আলেমটা ভালো হবে, এভারেজ অ্যান্সার নিয়ে। তালাকের প্রশ্ন যাকে তাকে জিজ্ঞেস করিয়ে না, এটা আমি অনুরোধ করব। আচ্ছা সবাইকে জিজ্ঞেস করেন, আমাকে জিজ্ঞেস করিয়ে না, আমি খুব খুব ক্রিটিক্যাল এইসব অ্যান্সার।
সো টাফ, কারণ খুব জিম্মেদারি। বিশেষ করে তালাক এত বাজেভাবে হয় এই দেশে। তালাক দিছে 3বার বলছে, এখন কি 3বার বলছে যে 3বার হয়েছে নাকি হয় নাই এটা কনফিউজ থাকা অবস্থায় বউরে নিয়ে আসে, আরেকবার তালাক দিয়ে দিছে, এরপরে আনতে পারবে কিনা এটা হলো প্রশ্ন। সো ক্রিটিক্যাল। মানে 3বার তালাক দিয়েছে, বউ জামাই আলাদা হয়ে গেছে, এখন পোলা পানে কান্দে, বাড়িওয়ালা মিলা গ্রামে মিলাই দিয়েছে, এরপরে এখন আবার তালাক হয়েছে, এখন আগের বারে যে আসছে ওটা ঠিক আছে কিনা এটা নিয়ে প্রশ্ন। এখন তো তালাক তারা কনফার্ম হয়ে গেছে, বুঝতেছে আর কি তারা। কিন্তু প্রশ্ন হলো যে হুজুর তাহলে আগে যে নিয়ে আসছিলাম ওটা কি গুণ হয়েছে? মানে প্রশ্ন এখন এরকম হয়ে গেছে, বউ জামাই তালাক হয়ে গেছে 5 বছর, যা একটা বাচ্চা হয়েছে আর কি, মাঝে মধ্যে আসতো। বউ জামাই তালাক হয়েছে 5 বছর, বউরও বিয়ে হয় নাই কোথাও, জামাইও বিয়ে করে নাই, এখন এটা আবার বিয়ে করতে চাচ্ছে, মানে আবার নাকি বিয়ে করবে না। তো তুই বিয়ে করবি কেন আবার? তো বিয়ে থাকার কথা, যদি বিয়ে না থাকে তাহলে তো আর করার সুযোগ নেই। যদি আবার বিয়ে করা যায় তালাক দিয়ে, তাহলে তালাকের মূল্যটা হইল কি? আমি তালাক দিয়ে দিছি পার্মানেন্ট, তালাকে বায়েন হয়ে গেছে খালাস, এখন আমি আবার বিয়ে করতে পারবো, তাহলে ওই বায়েনের ভ্যালু কি? তাহলে ব্যাপারটা হলো যে বউ বললো যে তোর ঘর করবো না, আমি গেলাম। এরপরে একদিন মনে হচ্ছে না তোর ঘর করা দরকার, করে আইলো। জামাই বললো যে তুই আমার ঘর থেকে বেরো, তোর আমি রাখবো না, গেল। এরপর আবার মনে হয়েছে যে না আসা দরকার, আসলো, তো এরকম হয়ে গেল ব্যাপার। তো তালাকে বায়েনের তোর কোন তাহলে ভ্যালু থাকলো না, রাইট? কোয়েশ্চেন যাকে তাকে করবেন না, কেমন? যুবক ছেলেদের যেটা প্রবলেম বলতে চাচ্ছিলাম, মেয়েদের তো এটা বললাম, কেমন বিয়ের ক্ষেত্রে ওরা মানে আরও অনেকগুলো আছে, বললাম না। যেমন মেয়েদের বেশ কিছু প্রবলেম বলছি, জামাই সুদ খাক, ঘুষ খাক, মিশা কথা, টেন্ডারবাজি, চাঁদাবাজি, রাজনীতি কিন্তু ভালোভাবে কেউ দেখে না, আমিও দেখি না, সরি, তো রেকর্ডিংগুলো কিছু করার নাই, আমি পার্সোনালি এখন ভালোভাবে দেখি না। কেমন ওই যে আমাদের এলাকাতে ধরেন কুমিল্লার অঞ্চল, তো ছোটোবেলায় যদি এসব জিনিস প্রমোট করাই উচিত না, আমার অভ্যাস নেই এগুলো বলা, তারপর একটু এই রাজনীতি নিয়ে আসছে, তো আপনি যেখানে যাবেন ওই বিষয়টি কথা বললে আপনাকে ওই জায়গায় যাইতে হবে, কিছু করার নাই। ওই হারুন কিসিঞ্জার একজন ভদ্রলোক ছিল ছোটোবেলায়, খুব কৌতুকগুলো ক্যাসেট ম্যাসেট প্লে করতো মানুষ, তো ও গান গাচ্ছিল যে কাজে কামে মন বসে না, করি রাজনীতি, এই নীতিতে কত মানুষ হয়েছে কোটিপতি। তো কামে কাজে যাদের মন বসে না কোটিপতি, তারাও রাজনীতি করে, এটা তার গান, এটা সত্যমিত আমি জানি না, সে গাইছে। কেমন? তো ছেলেদের একটা বিশাল বড় প্রবলেম হচ্ছে কি, দায়িত্বহীনতা, উদাসীনতার সবচাইতে খারাপ সিচুয়েশনটা ওদের ভিতরে সবচাইতে বেশি দেখা যায়, দায়িত্বহীনতা। ইভেন যুবককে যদি তার মা বলে 1 কেজি চাল নিয়ে আসো, সে বলছে পারবো না, ভাইকে পাঠাও, অমুককে পাঠাও। আমি সর্বনিম্নটা দিয়ে বললাম আপনাকে, শহরে তো আপনারা অনলাইনে অর্ডার করেন, এই করেন সেই করেন, গ্রামের কথা বললাম আপনাকে। বলছে যে গার্মেন্টস কর্মীরা সব মেয়েরা কেন কাজ করে, সবাই তো কমপ্লেন দিচ্ছে, আমি মনে বলতেছি কাজ করতে না, আমি বলছি না, কতগুলো বুঝের লোক আছে এখন বসে বসে কমেন্ট করবে, তো আপনি কি বলতে চাচ্ছেন ওরা কাজ করবে? আরে ভাই আমি কিছুই বলতে চাচ্ছি না, আমি বলতে চাচ্ছি যে এত যে সমালোচনা করেন, রাইট, ভুলকে তো ভুল বলতেছেন, কিন্তু দেখেন না কোন মেয়েটা গার্মেন্টসে কাজ করে। আপনার মতো কোনো পুরুষ বিয়ে করছে, আমার মতো কোনো পুরুষ বিয়ে করছে, 2টা বাচ্চা হয়েছে, পাড়া প্রতিবেশী 200, 300, 500, 600, 1000 টাকা করে হাওলাত নিয়ে চলে গেছে, 6 মাস আসতেছে না, ওই মেয়েটা গার্মেন্টসে কাজ করতেছে। মা বলতেছে তুই মরস না কা, তোর বিয়ে দিছে, তোর ঘর টিকলো না, দুনিয়ার আর সবাই জামাইয়ের ঘর করতেছে না। এখন যে জায়গায় বিয়ে দিছে ওই ছেলে মদ খায়, গাঁজা খায়, জুয়া খেলে, কাজ করে না, ঋণ করে চলে, ওটা ডেলি রাত্রে এসে মারে মেয়েকে। তো ডেলি মার খাওয়ার চেয়ে মেয়ে এসে বাপের বাড়িতে থাকে, বাপ মা বুড়ো হয়ে গেছে, ভাইয়ের বউর সাথে ঝামেলা, মা প্রতিদিন কাঁদে আর চোখের পানি মোছার বলে তুই মরস না কা, যেদিন ওই তোর লবণ দিয়ে কেন মেরে ফেললাম না আমি। That's a real example and it's so true. আপনি হয়তো একটা ফ্ল্যাটে থাকেন, একটা গাড়ি আছে আপনার, অথবা গাড়ি নেই বাপের, আপনার 60,000 টাকা বেতনের চাকরি আছে, আপনি বোঝেন না এটা, বাট দিস ইজ রিয়েলিটি। আমি বলবো না যে গার্মেন্টসে সবাই এরকম না, গার্মেন্টসে তো 5 লাখ টাকা বেতনের মহিলা আছে চাকরি করে, সে চাকরি করে তার ভিন্ন কারণে, তার স্বামী এসে বলে যে কেন আমি তোমার ইনকাম কেন খাবো, আমি আর্ন করবো এবং আমি ব্যয় করবো। হু আর ইউ? তুমি কি কথা বলার এখানে? আমি কামাবো, খরচ হোক, ব্যয় ডিফারেন্ট থাকে, কেমন থাকে। কিন্তু যাদেরকে বেশি তিরস্কার করি আমরা, আর আপনি খারাপকে কি আমি ভালো বলতে বলছি? যে একটা পুরুষ বলুক তো, ওর বোনকে চালায়, মাকে চালায়, বউকে চালায়, মেয়েকে চালায়, আর ওরা গার্মেন্টসে যা কাজ করতে চায়। পৃথিবীর কোন মানুষ কাজ করতে চায়? শোনেন, এখন তো ছোট, আপনারা বুঝতেছেন না, যেদিন চাকরিতে ঢুকবেন ওই দিন আপনি অনুভব করবেন যে পৃথিবীর কোনো মানুষ যদি কোনো অপশন থাকে যে চাকরি না করে খাইয়া পরে বাঁচে থাকা যাবে, ও চাকরি করবে না।
ও বলবো যে আমি গাড়ি চালাবো না, বাট আমি চাকরি করবো না, আমি এমনি বেঁচে থাকবো খাইয়ে পড়ে। অসুস্থ হলে যদি বেশি টাকা না লাগতো মানুষের, বোন বিয়েতে যদি টাকা না লাগতো মানুষের, বাজার করতে যদি টাকা না লাগতো মানুষের, অধিকাংশ মানুষ বলতো যে ভাই, যদি কেউ বলতো যে দিনে তোর একটা করে ঘুষি দিব আর পুরো দিন তোর থাকা খাওয়া শিখছে সব আমার, বলতো ভাই আসতে দিস ভাই, একটু প্রয়োজনে কম খাওয়াইস, কম কম পোশাক দিস, হাসবেন হয়তো আপনি, বাট এটা হয়তো হইতে পারতো হয়তো। কারণ আমরা তো দেখি চাকরিজীবীদের কি বিরক্তি, চাকরিজীবীদের যে চাকরি করা কি বিরক্তি। না, বিরক্ত হওয়া উচিত না, কর্ম করা উচিত। আমি রিয়েলিটি বলতেছি, মানুষের মানে এক্সপ্রেশনটা বলতেছি আপনাদেরকে। তো ছেলেদের উদাসীনতা না হলে মেয়েরা কেন মানে আপনি একদিকে বলতেছেন যে এটা, আরেকদিকে দোষটা কার? দোষটা কি ওই মেয়ের যে কাজ করে? না, ওরও আছে, কিন্তু আসলে কত নিরুপায় মানুষ আছে, আপনি কথা না বললে বুঝবেন না ভাই, বিশ্বাস করেন, কথা না বললে বুঝবেন না। না, ও হয়তো ও আল্লাহকে ভয় করলে আল্লাহর জন্য ভালো রাস্তা দিত, ও তো আল্লাহকে ভয় করে না, জানা ব্যভিচার, মানে গার্মেন্টসে যাওয়ার আগেও তো খুব একটা ভালো চলাফেরা করছে তা না। আপনি গার্মেন্টস কেন বলবেন? আপনি ধরেন না একবারে কোনো বড় কোনো একবারে ধরেন কিছু একটা বিশাল আয়োজন, ওটাই হোক না হোয়াট এভার, কিন্তু বাপরে এরা জানি আবার টাইটেল জানি যে নারী কি উন্নয়নে বাধা দিচ্ছি আমি। না 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 না, ওগুলো বলতেছি না, আমি নারীদের পক্ষে বলতেছি যে বোন তোমার কষ্ট আমি অনুধাবন করতেছি, আমি তোমার কষ্ট অনুধাবন করি যে তুমি কোন দুঃখে তুমি 12,000 টাকার জন্য রাস্তায় নেমে তুমি আন্দোলন করো, কারণ তোমার ঘরে থাকা স্বামীটা এতটাই অযোগ্য, তোমার ঘরে থাকা ভাইটা এতটাই বেখেয়ালি, এতটাই উদাসীন যে তোমার 4,000 টাকা পুরো মাসে তোমার পিছনে খরচ হবে না, সেটা তোমার ভরণ পোষণ নিতে পারে না। সে 8 ঘন্টার জায়গায় 10 ঘন্টা কাজ করতে রাজি নাই, সে দিনে 7 দিন কাজ করতে রাজি নাই। তার বন্ধু বান্ধব লাগবে, তার আড্ডা লাগবে, তার সিগারেট লাগবে, তার মদ লাগবে, তার জুয়া লাগবে, তার ছক্কা লাগবে, তার ক্রিকেট লাগবে, তার ফুটবল লাগবে। এই সবের পিছনে যতটুকু সময় ব্যয় করে, যে কোনো একটা কিছু বাদ দিলে যারা সিগারেট ধূম পায় তারা শুধু সিগারেটের টাকা দিয়ে বোন চালাইতে পারে। এমন বহু যুবক, এমন বহু পুরুষ আছে যারা সিগারেট খায় মাসে 3,000 4,000 টাকার, তাদের বোনরা গার্মেন্টসে কাজ করে। যদি বলে যে আমি সিগারেটটা খাওয়া বাদ দিয়ে দিচ্ছি, ওর বোন আর গার্মেন্টসে কাজ করা লাগে না। সো কোথাও না কোথাও আমাদের পুরুষদের ব্যাখিয়ালি আছে, খামখেয়ালি আছে। আমাদের উদাসীনতা এবং আমাদের দায়িত্বহীনতাই মূল আমাদের দায়িত্বহীনতা হচ্ছে মূল কাজ। আমার মেয়ে, আমার বোন, আমার স্ত্রী, আমার মা, ওরা বের হয়, আমার অজান্তে বের হয় না, আমি ওদেরকে বাধ্য করেছি, দোষটা আমাদের উপরে আসবে। এমনি তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই যে দাইয়ুস জান্নাতে যাবে না, যাবে না। কেন যাবে না? আজকে আপনি গার্মেন্টসের দোষ দিয়ে লাভ আছে? আজকে আপনি ওই ইট ভাঙার কি ব্রিক ফিল্ডে দোষ দিয়ে লাভ আছে? না, দাইয়ুস জান্নাতে যাবে না। মনে রাখবেন, যুবক অবস্থায় এই জিনিসগুলো নলেজ রাখা ভালো, বিয়ে শাদীর আগেই। কোন মহিলা যদি বেপরদার কারণে জাহান্নামে যায়, শুধু ও যাবে না, ওর সাথে কেউ না কেউ রিলেটেড থাকবে পুরুষ। কুড বি ফাদার, বাপ হইতে পারে, বড় ভাই হইতে পারে, তারপর হচ্ছে স্বামী হতে পারে। যদি ওর জাহান্নামে যাবার রিজনই হয় বেপরদা, খোলামেলা চলাফেরা, মানুষ হাজার রিজনে জাহান্নামে যেতে পারে। আল্লাহ সবাইকে ক্ষমা করুন এবং হিদায়াত দান করুন, আমিন। হাজারটা রিজন আছে জাহান্নামে যাওয়ার, কিন্তু যদি কোনো মহিলা, এমন মহিলা যার বড় ভাই আছে, যার বাপ আছে, যার স্বামী আছে, আর ওদের থাকা অবস্থায় তার এমন একটা অন্যায়ের কারণে তার জাহান্নাম হয়েছে, যে অন্যায়টা হচ্ছে তার কি খোলামেলা চলাফেরা, তার জানাবা বিচারের চলাফেরা, তার বেপরদা অশ্লীল চলাফেরা, তাহলে ওই মহিলা একা জাহান্নামে যাবে না, সঙ্গে কাউকে নিয়ে যাবে। এবার যে লোকটা সংশ্লিষ্ট সময়ে দায়িত্ববান ছিল সে যাবে সঙ্গে। এটা খুব সিম্পল লজিক, কিন্তু কান টানলে কি আসে? ওই মহিলা যদি সংশ্লিষ্ট রিজনে যদি জাহান্নামে যায়, সংশ্লিষ্ট সময়ে যে দায়িত্ববান পুরুষ তার অভিভাবকত্বের মধ্যে ছিল, যার উচিত ছিল তার জন্য সামর্থ্য অনুযায়ী জামা কাপড় কিনা সুন্দর দেখে, সামর্থ্য অনুযায়ী খাওয়ার দাওয়ার ব্যবস্থা করা, তার আর অর্থনৈতিক অবস্থার উপরে ডিপেন্ড করে, সামর্থ্য অনুযায়ী ওর কমফোর্ট জোনে রাখা, ওকে সামর্থ্য অনুযায়ী যতটুকু আছে উজাড় করে দেওয়া ওর পিছনে, ওই সংশ্লিষ্ট ব্যক্তিটার জন্য দায়ী থাকবে। যদিও ভিন্ন কারণ, এখন টাকা পয়সাই হয়েছে, বিষয়ের জন্য খেয়াল রাখে না, গাড়ি টাড়ি কিনে দিছে, ছোটো ছোটো জামা কাপড় কিনে দিছে, এগুলো পরে ঘরে, এটা ভিন্ন কথা। তবে আমি ছিলাম যারা কর্মজীবী, যারা নিম্ন কর্মজীবী, তাদের কথা বলছি। যে কোনো অপরাধকে যুবকদের এখন একটা প্রবলেম হচ্ছে, যেটা বুড়োদের মধ্যে ছিল না। বুড়োদের একটা সমস্যা কি, মানে এমনভাবে কথা কয় না, বুড়ো বলবো না, বয়স্কদের, সরি, আমি আপনারা
মানে আমার ভাষার কারণে কথা কিন্তু মিনিং চেঞ্জ হয়ে যায়, বুঝছেন? তো এটা আমার ওইভাবে নিয়েও যাবে না। আমি খারাপ উদ্দেশ্য নিয়ে বলতেছি না, মানে যারা বয়স্ক বৃদ্ধ তারা দেখবেন যে কিছু হলে বলে যে আমগো যুগে এগুলো ছিল না ভাই, কি যুগ আইলো, রাইট? এটার কথা বলে। মানে উনি যেভাবে বলতেছে মনে হয় যেন ওনার যুগে কোনো মা বাপের পোলা পায়নি, ধাক্কায় নাই, মনে হয় যেন কোনো ভাই ভাই মারামারি করে মাথা ফাটায় মারা যায় নাই, মনে হয় যেন ভাই আর ভাবির কেলেঙ্কারিতে পরে বিয়ে ভাঙি আবার নতুন করে বিয়ে দেয় নাই, মনে হয় যেন মামু আর ভাগিনা ধরা পড়ে নাই। এরা এমনভাবে বলে বলে কি না? এগুলো একটা কথা বয়স্করা বলে। আর জোয়ানরা একটা বিশাল বড় প্রবলেম, যে কোনো প্রবলেমকে সলভ করে ভাই ডিজিটালাইজেশন ভাই, যোগ বুঝছেন, স্পিড, হ্যাঁ গতি ভাই, গতি আলাদা ভাই, আপনি বুঝবেন না ভাই, এখন এটাই ট্রেন্ড, এখন চলেই এমতে। হ্যাঁ মানে জোয়ানদের কথা হচ্ছে ভাই এটা আপনি বুঝবেন না, এখন চলেই এমনি ভাই, ধর ভাই আপনি ভাই আগের কথা কয়ে লাভ আছে ভাই। হ্যাঁ আপনি ওরা যাই বলেন, আপনি বলবো যে আগের কথা কয়ে লাভ আছে। আর বয়স্ক লোক যে অপরাধী দেখে এমন একটা ভাব করে আমার আগে ছিল না, ছিল, বাট প্রচার কম হয়েছে, প্রচার কম হয়েছে। আচ্ছা অবশ্য যে কোনো অপরাধ প্রচার হয়ে গেলে অপরাধ বড় অপরাধ, এটাই বাস্তব কথা। দেখেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যে কোনো অপরাধকে আধুনিকতার কথা বলে সে মানে করা যাবে না, ইগনোর করা যাবে না। কেন? বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে বরং মানুষ নানা অজুহাতের অবতারণা করে। কেমন? ওয়ালাউ আলকা, সরি, বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা, বরং মানুষ নিজের সম্পর্কে সে নিজেই সম্যক অবগত। কেমন? ওয়ালাউ আলকা মাআযীরা, ওয়ালাউ আলকা মাআযীরা, যদিও সে নানা অজুহাতের অবতারণা করে। এখন মুরব্বীর অজুহাত হচ্ছে যে কি যুগ আইছে, আর জোয়ানের অজুহাত হচ্ছে যে ভাই যুগ আগেরটা নাই, এখন আর আগের যুগ বাগে খাইছে। জোয়ানের যে কোনো প্রবলেম ও বলে আগের যুগ বাগে খাইছে, আর মুরব্বীর যে কোনো প্রবলেম ও বলে যে আরে কি যৌবনা আইলো। কিন্তু ওই অপরাধ কিন্তু ওনার ছেলেই লিপ্ত, ওনার নাতেই লিপ্ত। আপনি গ্রাম অঞ্চলে, শহরে তো আসলে ওইটা নাই বলে লাভ নাই। গ্রামে তো মনে করেন সবার ঘরে টিভি আছে, কিন্তু আবার ওই যে প্রত্যেকটা দোকানের মোড়ে মোড়ে একটা করে দোকান আছে, চা, বেশ কিছু দোকান আছে যেখানে চা পরোটা, বিশেষ করে সারাদিন 24 ঘন্টা চাটাই চলে ননস্টপ। আর সকালে পরোটা বানায়, বিকেলে পুরি বা কেউ সিঙ্গারা বানায়, আর ডিফারেন্ট কেউ সেমাই রান্না করে, কেউ সুজি পায়েস, মানে কেউ হালুয়া বানায়, তো এইভাবে এটা দিয়ে চলে। তো ওই দোকানগুলোতে টেলিভিশনে সারাদিন যেই যুগে যেই গান বাজনা সিনেমা ছিল ওই যুগে ওইটাই চালাইছে, ওরা পিছায় নেই জীবনে। যদি বাংলাদেশ সরকার মানে আমাকে কখনো প্রশ্ন করে যে কারা ডিজিটালাইজেশনের সর্বোত্তম ব্যবহার করছে মানে সবার আগে এবং পুঙ্খানুপুঙ্খু, আমি বলবো যে গ্রামের চা দোকানগুলা। যেই যুগে যেই সিনেমা যতটুক খুইলা মেলা নাচছে, ওই যুগে ওই সিনেমা ওই গান ওগুলোই ওরা চালাইছে ওদের টিভিতে। ওরা কোনোদিন ভাই সবার আগে ভাই জ্বালাই দিতে হবে। বাপ দোকানদারি করে, ছেলে দোকানদারি করে, বাপ ছেলে দুজনের সামনে এইসব গান বাজনা বাজে। আর আপনাকে একটা কথা বলি, ওই দোকানের অধিকাংশ কাস্টমার কারা জানেন? যারা বসে বসে সিনেমা নাটক দেখে, অধিকাংশ 30-35+ মানুষ। কেন? 40+, 50+ই বেশি। কেন? 40-50+ই বেশি মানুষ। কেন? ছেলে বিদেশ আছে, টাকা পাঠায়, বাপে কাজ করে না এখন, আর আগে হাল চেষ্টা করতো, রাইট? তো এখন ওখানে জোয়ানদের সিরিয়াল কম কেন? কারণ মুরব্বী আছে তো ঢুকতে পারে না। এটা তো আর শহর না যে আবে তুই কেঠা, এটা তো গ্যারাম, তো তুই কেঠা বলে ঘুষে না ভাঙে দেবে, তুই আমি কে মানি। ওখানে একটা এখনো হিসেব চলে যে অমুক চাস্তো চাষা, জ্যাঠতো চাষা, দাদার ভাইয়ের ভাই, দাদার শালার মামু, রিলেশন ওখানে খুব এফেক্ট আনে রাখে, বুঝছেন? আপনি জোয়ান মানুষ দোকানে ঢুকে কয়ে দেবেন যে ও বসে রয়েছে কেন, ওই বেটা সিগারেট খাইব আর টিভি দেখবো। আর আপনি যখন ঢুকে বসবেন তবু পোলাটা কার রে, তো চরম বেয়াদব হয়েছে। আমগো যুগে তো আমরা মুরব্বী দেখলে জুতো হাত বকল নিয়ে চলে আসছি, এতে দেখি আমি যে চেয়ারে বই টিভি চাই। জিনিস কিন্তু একটাই, দুজনে চাইতেছে, কিন্তু ও ছোট তো চাইলে সমস্যা, বড়রা চাইলে সমস্যা নাই। এটা কিরকম? ছেলে যখন বাপের সামনে সিগারেট খায়, কত বড় বেয়াদব, আমার সামনে সিগারেট খায়। বাপে যখন ছেলের সামনে সিগারেট খায়, ইটস টোটালি ফাইন। কাজ কয়টা? বাপের জন্য আর ছেলের জন্য কি এক হইল? না, এখন আবার কিছু লোক উদাহরণ দেব। আপনি বাপ্পাটাকে কি এক মনে করেন? তাহলে মায়ের পায়ের নিচে কেন ছেলের জান্নাত? ও ভাই, ওটা তো ঠিক আছে, কিন্তু অপরাধের ক্ষেত্রে তো সবাই সমান। কারণ অপরাধ তো বাপের সাথে করতেছে না, করতেছে কার সাথে?
তো এই হলো যে মানে আমাদের ধরেন আধুনিকতা বলে মিথ্যা সান্ত্বনা দিয়ে সব কিছুকে উড়িয়ে দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে আপনারা এই ওয়াল আদিয়াতি দবহা সূরাটা বারান কেউ, এই ওয়াল আদিয়াতি দবহা মানে এই সূরার মধ্যে খুব সুন্দর একটা আয়াত আছে। আমি প্রায় যখন মাগরিবের নামাজে এই সূরাটা পড়ি আমার মানে সুবহানাল্লাহ নিজেকে নিজে দাওয়াত দেওয়া হয়, নিজের ব্যাপারে নিজের উদাসীনতাগুলো ধরা পড়ে। কেন? ওখানে আল্লাহ তাআলা বলছে যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, নিশ্চয়ই মানুষ তার রবের প্রতি বড়ই অকৃতজ্ঞ। আল্লাহ স্বীকৃতি দিচ্ছে, আল্লাহ স্টেটমেন্ট দিচ্ছে, আল্লাহ ঘোষণা দিচ্ছে, আল্লাহ জানিয়ে দিচ্ছে মানুষকে মানুষের স্বভাব চরিত্র। ইন্নাল ইনসান, নিশ্চয়ই মানুষ, লিরব্বিহি, তার রবের প্রতি, লাকানুদ, বড়ই অকৃতজ্ঞ। ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহীদ, এবং সে যে অকৃতজ্ঞ তার রবের প্রতি এই কর্মে সে নিজেই সাক্ষী। তো অকৃতজ্ঞ অনেকগুলো কারণের মধ্যে ছোট্ট একটা কারণ হিসেবে আল্লাহ বলছে যে ওয়া ইন্নাহু, সে তার রবের প্রতি তো খুব অকৃতজ্ঞ এবং এর জন্য সে নিজেই তার সাক্ষী। সে অকৃতজ্ঞ তো করে ওয়া ইন্নাহু, আর সে ওয়া ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ, আর ধন সম্পদের প্রতি অবশ্যই সে খুব আসক্ত। আফালা ইয়ালাম, সে কি জানে না? ইযা বু'সিরা মা ফিল কুবুর, যখন কবরে যা কিছু আছে সেগুলোকে উত্থান করা হবে, উপস্থিত করা হবে। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, নিশ্চয়ই মানুষ তার রবের প্রতি অকৃতজ্ঞ। মহিলা এবং পুরুষ উভয়কে এখানে বলছে। ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহীদ, আর নিশ্চয়ই এই কাজে সে নিজেই সাক্ষী। ওয়া ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ, ধন সম্পদ জমিয়ে রাখতে সে খুবই আসক্ত। সে কি জানে না? আফালা ইয়ালাম, সে কি জানে না? ইযা বু'সিরা মা ফিল কুবুর, যখন কবরের ভিতরে যা আছে তা উত্থিত করা হবে। এটা কি সে জানে না? আমরা কি জানি না আমরা মরবো? বাট আমরা তো তখন জানি না। যখন আমরা ধন সম্পদে খুব আসক্ত হয়ে যাই, যখন আমরা ছেলে সন্তানে খুব আসক্ত হয়ে যাই, তখন তো আমরা এটা মাথায় রাখি না। হারাম হালাল, আল্লাহ এবং মানুষের, আমার কাজ আর আল্লাহর কাজ, তখন তো আমরা ইম্পর্টেন্সটা দিতে পারি না। সত্য থেকে বিমুখ হওয়া অন্যতম একটি কারণ যুবকদেরকে বেখেয়ালি করে রেখেছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন ওয়ামান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহ, আর তার চেয়ে অধিক জালেম কে হতে পারে? বিআয়াতি রাব্বিহ, যাকে তার রবের আয়াত সমূহ সম্পর্কে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। ফাআরাদা আনহা ওয়া নাসিয়া মা কদ্দামাত ইয়াদাহ, অতঃপর সে তা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, বিমুখ হয়েছে এবং সে ভুলে গিয়েছে। ইন্না জাআলনা আলা কুলুবিহিম আকিন্নাহ আন ইয়াফকাহুহু ওয়া ফি আযানিহিম ওয়াকরাহ ওয়া ইন তাদউহুম ইলাল হুদা ফালান ইয়াহতাদু ইযান আবাদা। আর তার চেয়ে অধিক জালেম কে হতে পারে, যাকে তার রবের আয়াত সমূহ সম্পর্কে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে, অতঃপর সে তা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এবং সে ভুলে গিয়েছে, তার দু হাত পেশ করেছে। নিশ্চয়ই আমরা, আল্লাহ বলছেন, তাদের অন্তরের উপর আবরণ দিয়েছি যেন তারা কোরআন বুঝতে না পারে, এবং তাদের কানে বধিরতাও এঁটে দিয়েছি। আর আপনি ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে সৎ পথে ডাকলেও তারা কখনো সৎ পথে আসবে না। তার মানে যখন মানুষ জুলুম করে, জুলমের সর্বোচ্চ পর্যায়ে চলে যায়, তখন তার জন্য দুর্ভাগ্য, আল্লাহ তার হৃদয়কে আবরণ দিয়ে ঢেকে দেয়। খবরদার যুবক ভাইরা আমার, জানা ব্যভিচার, গান বাজনা, নেশা, এটাই তো তোমাদের মূল প্রবলেম এখন। আই ডোন্ট নো, আমি জানি না তোমাকে কিভাবে এটাকে রিমুভ করব। ওয়াল্লাহি আমি কোনো মন্ত্র জানি না, আমি কোনো তন্ত্র জানি না। এই পৃথিবীতে কে এমন মন্ত্র জানে, তন্ত্র জানে, তাও আমি জানি না। আমার কাছে এমন কোনো ঔষধ নেই যেটা জাড়িবুটি বা আধুনিক মেডিকেল সায়েন্সের উন্নতিতে তারা এমন কিছু আবিষ্কার করেছে
যে বড়ি বা ট্যাবলেট তোমাকে আমি দিব বা সিরাপ দিব তোমাকে আমি, তুমি খাবা, জানা, নেশা, এগুলো থেকে তুমি মুক্ত হবা, আমার জানা নাই। তোমাকে একটাই জিনিস, বোন আমার, তোমার বয়স মাত্র 12, কেন তুমি কারো বিছানায় চলে যাচ্ছ? ওয়াই? তুমি দেখো না তোমার বড় বোন প্রেম করেছে 3টা, বিয়ে কারো সাথে হয়নি? শিক্ষা নাও ওখান থেকে। বোন আমার, তুমি দেখো না তোমার বোনের কি প্রবলেম, তার স্বামীটা আরেক মহিলার সাথে সময় কাটায়, তাকে সময় দেয় না। তুমি যে আরেকজন পুরুষের সাথে সময় দিচ্ছ, ওরও তো স্ত্রী আছে। তোমার বোনের ফ্যামিলির প্রবলেম তো তুমি যার সাথে সময় দাও তারও ফ্যামিলির প্রবলেম। যুবক ভাই আমার, তোমার বোনকে নিয়ে আর পারছ না, তোমার মন চায় তোমার দুলাভাইকে মারতে, বাইন্দা পিটাইতে। কেন? সে তোমার বোনকে কষ্ট দেয়, পরকিয়া করে তোমার বোনের উপর সন্দেহ করে, জুলুম করে। তুমিও তো কারো দুলাভাই, তুমিও তো আরেক মহিলার সাথে সময় কাটাও, তোমার বউকে সময় দাও না, জুলুম করো। তোমার শালারও তো মন চায়, তোমার সম্বন্ধী শ্বশুরও তো মন চায় জামাই বা দুলাভাইয়ের পিটাই ধরে কতক্ষণ। কেন এভাবে বিচার করো না যুবক? বোন আমার, তোমার বয়স মাত্র 14, মাত্র। আহা, তুমি এই বয়সে সিগারেট খাওয়া শুরু করে দিছ, আফসোস বোন আমার। আর তুমি তোমার এই নাজুক, এই মহামূল্যবান, ইজ্জতদার তোমার শরীরকে আল্লাহ কত মূল্যায়ন করছে। তুমি জাহান্নামে গেলে তোমার বাপ জাহান্নামে যাবে, ভাবা যায়? মানে তুমি তোমার বাপের কান, তুমি তোমার ভাইয়ের কান, তুমি তোমার স্বামীর কান, ওরা হলো মাথা। আচ্ছা, তুমি হলা মাথা, ওরা হলো কান। তুমি হলা মাথা, ওরা হলো কান। তোমাকে আল্লাহ কত মূল্য দিছে। কারো মাথার মধ্যে যদি কেউ বাড়ি দেও, কি বাঁচবে? বাঁচবে না। যত বড় ডাক্তার, কবিরাজ, যত উন্নত চিকিৎসায় নিয়ে যাক, যদি ওর মাথা ফেটে চৌচির করে দেয়, মস্তিষ্ক বেরিয়ে যায়, ওর বাঁচার চান্সেস কতটুকু আছে আর কতক্ষণ আছে? তোমাকে, তোমার এই ছোট্ট 3.5 হাত বডিকে আল্লাহ কত ইজ্জত দিছে, কত সম্মান দিছে। যদি কেউ তোমাকে জোর করে জানা করে, তাকে, সে যদি বিবাহিত হয়, তাকে জুমা মসজিদের সামনে অথবা মহাসমাবেশে প্রকাশ্যে কোমর পর্যন্ত গেড়ে পাথর মেরে 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 ফেলতে হবে। কেন? সে তোমার গায়ে হাত দিতে গেল। তোমার ইজ্জত আবরু কত উপরে। তুমি কি আর আল্লাহর সৃষ্টি জাতা? আল্লাহর সৃষ্টি বনি আদম, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে আমি বনি আদমকে কারাম করেছি, ওদেরকে আমি সম্মানিত করেছি। ওই সম্মানিত সম্প্রদায়ের সবচাইতে মূল্যবান তুমি। তোমার ব্যাপারে এই যে মানুষগুলো, এই যে পুরুষগুলো, আদম আলাইহিস সালাম ওনার উম্মতের নবী ছিল, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত যত পুরুষ, এইবার সে রাজা মহারাজা, এইবার সে কিছু একটা, সে যদি পুরুষ হয়, সে যদি মুসলিম মনে করে নিজেকে, তাকে তার রাসূলটাকে বলছে, এই আমার উম্মত যদি তুই নিজেকে মনে করিস, তবে শোন, একজন উত্তম নেক সৎ স্ত্রী দুনিয়াতে যা আসে এর চাইতে বেশি মূল্যবান। তার মানে ওই যে পুরুষ তার কাছে মূল্যবান, যেই পুরুষের কাছে নেক স্ত্রী নেই, সেই পৃথিবীতে ধনী হতে পারবে না। ধন সম্পদ, ধনী দরিদ্র তো কিছুটা কাউন্ট হয়। স্বর্ণ আছে এত ভরি, রূপা আছে এত ভরি, জমি আছে এত বিঘা, গাড়ি আছে এতটা, ব্যাংকে টাকা আছে এতটুকু, কোম্পানির মালিক হলো $10,000 বিলিয়ন কোম্পানির প্রাইস, 2,000 কোটি টাকা কোম্পানির প্রাইস। এভাবেই তো ধনী দরিদ্র, বিল গেটস, ওই যে কী কয় এটাকে, কী আছে, আম্বানি টাম্বানি, এভাবেই তো ধনী দরিদ্র হিসাব দেয়, রাইট? কিন্তু যার কাছে যেদিন বিচার হবে কে ধনী ছিল কে দরিদ্র ছিল, সেদিন যার কাছে ন্যাক স্ত্রী থাকবে না, সে ধনীদের লিস্টে আসতে পারবে না। একজনের কাছে যদি পুরো পৃথিবী আর পৃথিবীতে যা আছে, একজনের কাছে যদি পুরো পৃথিবী আর পৃথিবীতে যা আছে সব কিছু থাকে, ন্যাক স্ত্রী না থাকে,
আরেকজনের কাছে যদি শুধু ন্যাক স্ত্রী থাকে, এটা বলে প্রমাণ হয় যে ন্যাক স্ত্রী, তাহলে ইসলাম ওকে ধনী বলে, একে দরিদ্র বলে, কি মিসকিন বলে, বেচারা ও তো লাইফে সুখী না, ও কি বেচারা, আহা ওর জীব মিসকিন বেচারা। তোমাকে কত মূল্য দিছে চিন্তা করছো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমাকে এটা তুমি যা তা নও, পুরুষ তোমাকে অ্যাচিভ করতে হয়, পাইতে হয়, অর্জন করতে হয় তোমাকে, যা তা পুরুষ তোমাকে অর্জন করতে পারবে না। যে পুরুষ তোমাকে মূল্যায়ন করতে পারবে না সেই পুরুষ তোমার সতীত্বের খেয়াল রাখতে পারবে না। যেই পুরুষ তোমার মূল্যায়ন করতে পারবে না সেই পুরুষ তোমার সতীত্বের পরোয়া করতে পারবে না, মূল্যায়ন করতে পারবে না। এটার মর্ম, এটার ইজ্জত, এটার শান্তি সে জানবে না। মিসকিন বেচারা, বোকা, হতভাগা, পাগল, দরিদ্র, ফকির, জীবনে কিচ্ছু নেই ওর, যার কাছে তুমি নেই। বোন আমার, যার কাছে তুমি নেই তার কাছে পৃথিবীর কোনো সম্পদ নেই। বোন আমার, 12 বছর 15 বছর বয়সে তুমি কেন বিবাহের পূর্বে আরেকজনকে তোমার শরীর ধরতে দাও? আর যুবক ভাই আমার, কি বলিস কি তুই? এই পৃথিবী আর পৃথিবীতে যা আছে এর চেয়ে মূল্যবান হচ্ছে এই মেয়েটা। তো এরকম মূল্যবান একটা জিনিস ওর ধরে ছুঁয়ে তুই ওকে ওর মূল্য কমিয়ে দিবি? এত বড় জুলুম ওর প্রতি তোর? তুই আল্লাহকে ভয় করিস না তাই বলে এতটা এতটা কি বলিস তুই? তুই কি কারো গাড়ির গ্লাস ভাঙছিস জীবনে? না। কেন? ওর লস হবে। তুই কি কোনোদিন কোনো মানুষকে ঘুষি দিছিস? না, কারণ তাহলে ও বেচারা কষ্ট পাবে। তুই কি জীবনে কারো পেটে ছুরি ঢুকাই দিছিস? না, ও মরে যাবে, তাহলে ওর ফ্যামিলি ক্ষতিগ্রস্ত, লসে পড়ে যাবে। তুই কি কারো টাকা মারছিস কোনোদিন? না, তাহলে ওর ফ্যামিলি টাকার কারণে কষ্ট পাবে। তাহলে তুই কেন তুই এত ছোট ছোট বিষয়গুলো খেয়াল রাখিস যে আরেকজনের লস হবে? তাহলে তুই এই মেয়েটার জীবনটাকে তুই কি করলি? তুই পুরো পৃথিবী আর পৃথিবীতে যা আছে সব কিছু বিক্রি করলে যে সম্পদ হবে, সব কিছু অর্জন করলে যে অর্জন হবে, এর চাইতে মূল্যবান তুই ওকে সতীত্ব থেকে বের করে নিয়ে আসলি। তুই তোর সামান্য ডিজায়ার ফুলফিল করার জন্য, যেটা আল্লাহ তোর জন্য বৈধ করেছে, কবুল বললে তোর বাপের দোষ, আল্লাহর তো দোষ না, তোর বাপের দোষ, সমাজের তো দোষ না। তোর বাপ তোকে বিয়ে করে না ভাই আমার, তোর বাপ মনে করে তুই ছোট, 18 বছর বয়স তোর বাপ মনে করে তোর বাপ 16 বছর বয়সে হস্তমৈথুন করছে, তোর 22 বছর, তুই এখনো ছোট, নুনু খাস, দুধু খাস। তোর বাপের অজ্ঞতা, ইসলামের দোষ দিবি কেন তুই এটাতে? তোর বাপ 13 বছর বয়সে চাস্তবন জাটতবন নিয়ে পালাই গেছে, এরপরে সবাই মিলে ধরে আনছে। এরপরে তোর বাপের তোর দাদারা বলছে কলিযুগ শেষ হয়ে গেছে। 20 বছর আগের কথা বলতেছি আর কি। তোর বাপ 14 বছর বয়সে লুকায় লুকায় খেরেছিন ওই কি। আরে ভাই, আপনি শহরের ভাই, শহরের বয়স করতে গেছে, হ্যাঁ? আর সব মানুষ শহরে গেলাম, আমি দেখছি তো। ঢাকা শহর খালি হয়ে যায় কেন তাহলে ঈদে? আমারে বলিন না যে আমরা না ঢাকা শহরে থাকি, কিছু বুঝি না। হ্যাঁ, এবার বলবেন না আমাকে, আমি বাংলা পারি না, একটু পারি, এবার বলার দরকার নেই আমাকে। না, আমরা জানি আপনারা সব মানুষই গ্রামের, কারণ ঢাকা শহর ঈদ হলে সব খালি হয়ে যায়, কই যায় এরা? হ্যাঁ, তো তোর বাপ ওই যে এখন কেউ বলি না যে সুপারি বাগান চেনেন না, ওই যে খেরের চিন, এগুলো বোঝেন না বললেন না আমার। যে জামশেদ ভাই যে কন্টেক্সটে কথা বলে না, বুঝে আসে না। হ্যাঁ, একটু শিখেলে তো ও বলার দরকার নেই, কেমন? আমি জানি আপনি বোঝেন না, বুঝের ভান করার দরকার নেই। আচ্ছা, তো তোর বাপে 14 বছর বয়সে এই বাঁশবাগান আশবাগানে যায় জেনায় লিপ্ত ছিল, তোর বয়স 25, কয় এখনো ছেলেটা বড় হয়নি। দোষ ইসলামের এখানে? তোর বাপের, তোর জান্নাতের প্রতি পরোয়া নেই, তোর টাকার প্রতি পরোয়া আছে। তোর বাপ তোর জান্নাত সেভ করতে চায় না, তোকে নাকি ভালোবাসে। তোর বাপ তোর ইজ্জতের পরোয়া করে না, তোকে নাকি ভালোবাসে। তুই নাকি ভালো মানুষ, পৃথিবী আর পৃথিবীর সবচেয়ে সম্পদশালী জিনিসটাকে শুধু একটা এই মুখে মুখে চুমু দিয়ে একটা ওই যে এভাবে ছবি তুলেছি, হ্যাঁ এভাবে এভাবে, হ্যাঁ, এরপরে ফোল্ডার বানায়, ফোল্ডার লক করে রাখছে যাতে কেউ না জানে। এরপরে ওই মাইয়ের বিয়ে ঠিক হয়ে ধমক দেয়, ছবি পাঠাবো একটা একটা করে। সামান্য ডিজায়ার যেটা তোর হালাল ভাবে আল্লাহ দিয়েছে তোকে, একটু সবর কর, একটু সবর কর। তুই ক্লাস 5-এ পড়তেছিস, 6-এর জন্য ওয়েট করতেছিস না? তুই ক্লাস 8-এ পড়িস ভাই আমার, ছোট পিচ্ছি সোনামণি ভাই আমার, তোকে আমি আমার মাথায় রাখি। তুই বলছিস রাগ করিস না, তুই বললে
আমি না অত তো সিনেমা নাটক দেখি না, তোরাই কস, তুই বললে আপন, তাই তোরা আপন করে বলতেছি। আবার কইস না হুজুরের ব্যবহার খারাপ। উনি তুই করে কেন বল, উনি এভাবে কেন কথা বলেন, নিজেকে কি মনে করে? না, তোরাই ডায়লগ দিস, আসলে তুই বললে আপন মনে। আমি এই জন্য ভাই, তোরা আমার কইছিস তুই বললে আপন, আমি তুই কই? আমি তো সৌদি আরব বড় হয়েছি, আমি তো দেশে বড় হই নাই। আমি আসার পর সব ডাইরেক্ট দেখছি, আসলে আপনজনকে তুই বলে, হ্যাঁ তুই বললে আপন মনে হয়। আমি তোরা আপন মনে করি, কেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া। 1450 বছর আগে আল্লাহ আমার কাছে তুই আমার ভাই, কত আপন তুই চিন্তা কর। তোরা তুই গুমনা কারে কমু রে ভাই আমার? তুই আমার আচরণে যাইস না। হ্যাঁ, তুই আমার কত পুরনো ভাই তুই জানিস? আমার মায়ের পেটের ভাইটা আমি যেদিন জন্ম হয়েছি বুঝতে পারছি, সেদিন আমাকে আমার বাপ মা, আমার পরিবেশ বলছো আমার মায়ের পেটের ভাই। কিন্তু অ্যাজ এ মুসলিম তুই আমার ভাই। 1450 বছর আগে এটা ঘোষণা হয়ে গেছে পৃথিবীতে। তোকে যদি আমি তুই না বলি, আদর করে না বলি, আপন না মনে করি, কাকে মনে করবো রে? তুই তো আমার তুই তো আমার আপন। এমন করিস না ভাই আমার। তোর বয়স সবে 14 বছর। একটু অপেক্ষা কর, একটু অপেক্ষা কর। তোর বাপ বিয়ে করেছে, তুই পৃথিবীতে আসছিস। তুই এমনি এমনি আসিস নি, তুইও বিয়ে করবি, তুইও পৃথিবীর সমস্ত সুখ পাবি ইনশাআল্লাহ। তোর ছেলে সন্তানও এমনি এমনি আসবে না। তুইও আল্লাহর দেওয়া নিয়ামত উপভোগ করবি এবং আল্লাহর প্রশংসা করবি। অপেক্ষা কর ভাই আমার, অপেক্ষা কর। খবরদার, বেখেয়ালি হওয়া যাবে না, বেখেয়ালি হওয়া যাবে না। আর নিজের সামান্য ডিজায়ারকে ফুলফিল করার জন্য পৃথিবীর সবচেয়ে দামি সম্পদটাকে সবচাইতে সস্তা নিকৃষ্ট করে দেওয়া যাবে না। কেমন? বিয়ের পূর্বে কোনো মেয়ের গায়ে হাত দিবি না ভাই আমার, খবরদার। বিয়ের পূর্বে কোনো মেয়ের সাথে কথা বলবি না, খবরদার। তোর যোগ্যতা নেই ওর সাথে কথা বলার। তুই কে রে? বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়াবি না। আমার বোনরা চাঁদ। ওয়াল্লাহি যেদিন ইসলামী শাসন আসবে, যেদিন ইমাম মেহেদী আসবে, যেদিন ঈসা আলাইহিস সালাম আবার আসবে, ওনার বন্ধের উপর যারা হাত দেবে উনি হাত কেটে ফেলবে। তুই বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়াইস না। আমার বোনরা চাঁদ। ইসলাম মেয়েদেরকে চাঁদ বলেছে, আর তোকে বামন বলেছে বেটা। তুই বেটা ছেঁড়া খাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখিস, বিয়ের আগে মেয়ের গায়ে হাত দিস? তোর সাহস কত? তোর সাহস কত? তুই জানিস না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, নেক স্ত্রী দুনিয়াতে যা আছে ওর চেয়ে বেশি উত্তম। তুই কি করে ওর গায়ে হাত দিস বিয়ের আগে? তোর সেই যোগ্যতা আছে বল? তোকে আল্লাহ জাহান্নামে ফেলবে, তোকে আল্লাহ জ্বলন্ত আগুনে নিক্ষিপ্ত করবে, তোর শরীর পচবে, তোর শরীরের গন্ধে জাহান্নামীরা থাকতে পারবে না। তোকে আল্লাহ এত নিকৃষ্ট শাস্তি দেবে কেন? কারণ তুই এত বড় জঘন্য কাজে লিপ্ত হয়েছিস। আমারে বুঝাস না মেয়েরা খারাপ, মেয়েরা খারাপ। আমি তো এত খারাপ দেখি না রে, তুই কোথায় তো খারাপ দেখিস? আমি তো দেখি তুই বেটা টেনে পড়িস মাত্র। তোকে আমি ছোট করে দেখছি না বেটা। তুমি বের হও, ছবি পাঠাও, নাহলে হাত কেটে ফেলবো আমি। দেখো আমি বিষের বোতল নিয়ে আসি, ছবি পাঠাও। তুই বেটা আমার বোনটাকে বেটা ফুসলেছিস বেটা। ফাজিল, মেয়েরা খারাপ, মেয়েদের খারাপের কারণে দুনিয়া। তুই কে রে? তুই কি? মেয়েরা খারাপ। শোন, আমাদের গ্রামে প্রবাদ আছে, ধর্মীয় কথা না এটা। এখন যেটা বলছি এটা প্রবাদ, এটা ধর্মীয় কথা না। কোনো মেয়ের দেখবেন হাঁটুর উপরে কাপড় ওঠে আর নামে না বেটা। তুই উঠাইছস হাঁটুর উপরে কাপড়, ও উঠায়নি। হাঁটু পর্যন্ত তুই উঠাইছস, আর এখন সে নামাচ্ছে না। তুই মনে করিস তুই বেঁচে গেছিস না? তুই মনে করিস তোর জিনাই জেনা না? না বেটা, ও তোর সাথে জেনা করেছে, এরপরে তোকে বাদ আরেকজনের সাথে করবে, আরেকজনের সাথে করবে। আর তুই সূচনা, তুই ওকে শিখাইছিস, এটা সবগুলো তোর উপরে আসবে বেটা। তুই নিজের ছোট পাপিষ্ট মনে করিস না? তুই মনে করিস কি হয়েছে, আমি তো একটা চুমাই নিছি, আমি তোকে বলছি ছবি তুলে পাঠাও, টয়লেটে যাও, ব্লাউজ খুলে ছবি তুলে পাঠাও, জামা খুলে ছবি তুলে পাঠাও। বেটা ফাজিল, আল্লাহ তোকে হৃদায়েত দিকে আমিন। ভয় পা, আল্লাহকে ভয় পা ছোট ভাই আমার। সবাই বুড়ো হয়ে মরে না, বহু মানুষ যৌবন্ত অবস্থায় মরে যায়। ছোট ভাই আমার, তোর ঘরেও বোন আছে, ভয় পা, আল্লাহকে ভয় পা। তুই এত বড় অপরাধে লিপ্ত হইস না। তুই মেয়েদের হাঁটু পর্যন্ত কাপড় তুলিস না, খবরদার, তুই এটা করিস না।
হ্যাঁ, তো মানুষ তো বেশি নাই, তারপর আলহামদুলিল্লাহ সবাইকে কবুল করুন, যেহেতু ঘরোয়া পরিবেশে। বলেন তো কোনো মেয়ে, আপনার বয়স তখন 16 বছর ছিল আর কি, আচ্ছা যান, কোনো একটা 14 থেকে 18 বছরের মেয়ে আপনাকে বলছে চলো আমরা একসাথে থাকি, বলেন 1 লাখ একটা পাবি না, 1 লাখ। আমি বলে দিচ্ছি, চ্যালেঞ্জ হলে আসিও, তুমি প্রমাণ করে দিও, যাও। আরে মেয়ে কি বলো, মেয়েরা প্রেম হারাম ইসলামে, ইসলামী বিয়ের পূর্বে সম্পর্কই হারাম, কিন্তু এর মধ্যেও কোনো মেয়ে ছেলেকে বলে না কিস করো, আমাকে একটা তোমার লুঙ্গি খুলে ছবি পাঠাও, বলে না। প্রত্যেকটা ছেলে বলে, এভরি সিঙ্গেল ছেলে বলে এটা। কি ও আচ্ছা, ঠিক আছে, বন্ধ কর, জানালা না, মানুষকে কষ্ট দিন না, জানালা বন্ধ করে দেন। আপনার সাউন্ডটা আরও একটু করিয়েন, কেমন? মানুষজন যাতে কষ্ট না পায়, কেমন? কারণ সবাই বাধ্য না তো, না ঠিক আছে, না জানালাগুলো বন্ধ করে দেন, মানুষ যাতে কষ্ট না পায়, কারণ সবাই তো বাধ্য না। আর সাউন্ড সিস্টেমটাকে আর তাহলে কী করবেন, মানে এরপরের হালাকা না, নিচে আপনি মাইক লাগাবেন, মাইকের সাউন্ড লিমিট করবেন। আপনি দেখেন, এটা তো টেকনোলজিক্যাল ব্যাপার, রাইট? আমি আপনাদেরকে অনুরোধ করবো, এরপরে আরও অনেকেই আসবে, রাইট? প্রতি মাসেই হয়তো আসে। আপনাদের যেখানে যারা বসে, সংশ্লিষ্ট ওই এরিয়াতে যাতে সাউন্ডটা সীমাবদ্ধ থাকে। নিচতলায় তো আর এখানকার সাউন্ড যাবে না, নিচতলায় আলাদা একটা সাউন্ড ওই লাগাই দেন, মাইক্রোফোন লাগাই দেন, মানে স্পিকার, সরি, নিচতলায় কি আর একটা, আর মাটিতে বাড়ি দিলে কে চেতে ওঠে, ওটা তো হয়। যাই হোক, তো তোমরা এই অন্যায়টা করবা না। আর যদি তোমাদের মনে হয় যে না, তোমাদেরকে কোনো 16 বছরের 17 বছরের যুবতী মেয়ে বলছে যে মানে আজে বাজে অফার করছে, আমাকে বলিও, আমার ফেসবুক আইডি তো জানাই আছে না, আমাকে বলে ভাই এক আজব ঘটনা ঘটে গেছে ভাই, 16 বছরের মেয়ে আমাকে বলতেছে আজে বাজে কথা। না, মনে রাখবা, তোমরা যারা মেয়েদেরকে এত বিচ্ছিরিভাবে ফেসবুকে কমেন্টস করো, না খারাপকে খারাপ বলবো, এটা আমি জানি, খারাপকে খারাপ বলতে হয়, কিন্তু তুমি মনে রাখবা, তোমার মতো আমার মতো কোনো ছেলে দায়ী এটাতে। কারণ আমার মনে হয় না কেউ প্রুভ করতে পারবে যে কোনো বিবাহ হয় নাই এমন মহিলা ছেলেদেরকে আজে বাজে প্রস্তাব দিবে, আমার মনে হয় না। হ্যাঁ, বিবাহের পূর্বে দিতে পারে কারা, যাদেরকে 12 বছর 13 বছর থাকা অবস্থায় তাদেরকে তাদের বয়ফ্রেন্ডরা আজে বাজে পথে নিয়ে চলে গেছে, সেটা ডিফারেন্ট ইস্যু হতে পারে। বাট নর্মালি যে কোনো ছেলে যে কোনো মেয়ের সাথে পরিচয় হলেই কিন্তু আজে বাজে প্রস্তাব দেওয়া শুরু করে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আর যুবক ভাইরা আমার, মনের দাসত্ব করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলছেন, ওয়ামা উবাররিউ নাফসি, সূরা মানে ইউসুফ আলাইহিস সালামের এই ঘটনাটা আমাদের জন্য খুবই প্রয়োজনীয়। কেন? এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউসুফের মধ্যে ইউসুফ আলাইহিস সালামের একটা তথ্য তুলে দিয়েছেন আমাদেরকে। কি? ওয়ামা উবাররিউ নাফসি, ইউসুফ আলাইহিস সালাম বললেন, আর আমি নিজেকে নির্দোষ মনে করি না। ইউসুফ আলাইহিস সালাম কি বললেন? কি বলছে? ওয়ামা উবাররিউ নাফসি, আর আমি নিজেকে নির্দোষ মনে করি না। ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি গফুরুর রহিম। তিনি বলছেন যে আমি ইউসুফ আলাইহিস সালাম নিজেকে নির্দোষ মনে করি না, কেননা নিশ্চয় মানুষের নফস খারাপ কাজের নির্দেশ দিয়েই থাকে। তিনি কেন নিজেকে নির্দোষ মনে করে না? তিনি বলছে কারণ মানুষের যে নফস, যে সেলফ আছে, এটা খারাপ কাজের নির্দেশ দিতেই থাকে, কিন্তু সে নয় ইল্লা মা রাহিমা রাব্বি, কিন্তু সে নয় যাকে আমার রব দয়া করেন। তার মানে এই পৃথিবীতে ইউসুফ আলাইহিস সালাম বলতে চাচ্ছেন যে আমি নিজেকে নির্দোষ মনে করি না, তবে ওই লোকটা যাকে আমার রব দয়া করছে, নিশ্চয়ই আমার রব অতীব ক্ষমাশীল। তার মানে যদি আমরা আমাদের হৃদয়কে যদি আমরা চাই যে আমাদের হৃদয় আমাদেরকে জেনার দিকে না ডাকুক, নেশার দিকে না ডাকুক, ব্যভিচারের দিকে না ডাকুক,
জুলুম, অত্যাচার, সুদ, ঘুষের দিকে না ডাকুক। যদি এটা আমি চাই, তাহলে আমি আমার রবের দয়া প্রত্যাশী হতে হবে এবং নিজেকে এমন কর্মব্যস্ততায় রাখতে হবে যেই কর্মফলে রব আমার উপর সন্তুষ্ট হয়ে আমাকে দয়া করবে, এবং সেই দয়ার বদৌলতে আমার হৃদয় বা আমার নাফস আমাকে খারাপ কাজের আদেশ দিতেই থাকবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আরও বলছেন, ওয়ানাফসিন ওয়ামা সাওয়াহা, শপথ নফসের এবং যিনি তা সুবিন্যস্ত করেছেন তার, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, তারপর তাকে তার সৎ কাজের এবং তার অসৎ কাজের জ্ঞান দান করেছেন। একটা জিনিস খেয়াল করে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, ওয়ানাফসিন ওয়ামা সাওয়াহা। আল্লাহ কসম করতেছে যে শপথ নফসের, মানে যে আমাদের সেলফ আর কি, সেলফ, ভিতরে যে আমাদের সেলফটা আছে, নফস আছে, বাংলা কি করে এটাকে? না, নফসের বাংলা হচ্ছে কি আত্মা, না আত্মা না মনে হয়। খের, নফস তো বুঝছেন আপনারা, কঠিন বাংলাটা জানতে হবে কারো থেকে ভালো, যারা ভালো বাংলা গ্রামার বোঝে। তো আল্লাহ তাআলা বলছেন যে শপথ নফসের, কারণ নফস হচ্ছে কি, যে জিনিসটা আমার মানে ব্যক্তি সত্তা, ব্যক্তি সত্তা আর কি, যেটা খুব অপরাধ প্রবণ হয় আর কি ব্যক্তিগতভাবেই। তো তিনি বলছেন যে ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, শপথ ওই নফসের যেই নফসকে আল্লাহ তাআলা সৎ কাজ এবং অসৎ কাজের জ্ঞান দিয়েছেন। তার মানে আমরা বলতে পারবো না যে আমরা যে অসৎ কাজ করি আমরা নির্দোষ, কারণ আল্লাহ তো এটা আমাদেরকে কি দিছে, জ্ঞান দিছে কোনটা ভালো কোনটা খারাপ। কদ আফলাহা মান যাক্কাহা, সুতরাং সেই সফল কাম হয়েছে যে নিজেকে পবিত্র করেছে। ওয়া কদ খাবা মান দাসসাহা, আর সেই ব্যর্থ হয়েছে যে নিজেকে কুলুষিত করেছে। আল্লাহর সফলতা মানে হচ্ছে যে জান্নাতে গেছে তাকে আল্লাহ সফল বলেছে, যে জাহান্নামে যাবে তাকে আল্লাহ ব্যর্থ বলে। কেমন? এখানে সফলতা মানে পরীক্ষায় পাস না, অধিক উপার্জনের অধিকারী হওয়া, অনেক বেশি রিজিক থাকা, 2-3টা বিয়ে করে ফেলা, গাড়ি বাড়ি থাকা, ভোটে দাঁড়াইয়া পাশ হয়ে যাওয়া, অথবা এলাকার মসজিদের সভাপতি হয়ে যাওয়াকে সফলতা বলে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো সফল কাম কাউকে বলে, আল্লাহ এটা মিন করে, এবং এটাই মূল উদ্দেশ্য যে সফল মানে হচ্ছে জান্নাতি। সফল মানে কি? যে লোক জান্নাতে যায় নাই সে সফল হয় নাই, যে লোক জাহান্নামে গেছে সে সফল হয় নাই, সে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। কেমন? এইটা আমাদেরকে খেয়াল রাখতে হবে আমার ভাইয়েরা। আমাদের নফসের প্রতি আমাদের দুর্বলতা থাকবে, এটা ন্যাচারাল বিষয়। তবে যে হৃদয়কে আল্লাহ ভালো এবং মন্দের জ্ঞান দিয়েছে, এটা দিয়ে যদি আমরা আল্লাহর রহমতের কামনা করি, তাহলে আমাদের এই কুপ্রবৃত্তি থেকে আমাদের রেহাই পাওয়ার কি আছে, সুযোগ আছে। জুয়া একটা সময় ছিল কি মনে হয় এভাবে কার্ড দিয়ে এভাবে যারা খেলতো তাদেরকে জুয়া বলতো, মেবি ওইটাই একমাত্র জুয়া বলে মানুষ জানতো, যেখানে মানুষ হয়তো নিঃস্ব হয়ে যেত। কেউ ইভেন কেউ এরকম আছে যে বউ পর্যন্ত দিয়ে দিচ্ছে বাজিতে, যে এরপরে হারলে কি। আসলে বিবেক বুদ্ধি বিকৃত হয়ে যায়। তো আপনি এখন বলতে পারেন যে জামশেদ ভাই কী বলেন, কোনো মানুষ কি তার বউকে আরেকজনকে দিয়ে দেবে জুয়া খেলে, এরকম নিচে নামবে? তো আরেকজনের বউকে, লোক নিজের বউকে জুয়া খেলতে দিচ্ছে। কত মানুষ, কত বাপ মা আছে জানে মেয়ে এখানে চাকরিতে গেলে, ওখানে গেলে, এখানে গেলে মেয়ে হয়তো অবৈধ কর্মে, মেয়ের অনিচ্ছা সত্ত্বেও হয়তো ট্র্যাপে চলে আসতে পারে, হয়তো মেয়ে ওই রকম সিচুয়েশনে পড়ে যেতে পারে যে সে তার মানে যে তার ইজ্জত আব্রু রক্ষা করতে পারবে না। তারপরে তো বাপ মা এগ্রি করতেছে। আপনি স্বামীর কথা কেন বলতেছেন? সে জুয়া খেলে দিয়েছে এই জন্য না। অনেক ক্ষেত্রে অনেক বাপ মা মনে করে যে ওকে উন্নতি করতে হলে অনেক কিছু করা লাগে, এটা বলে। আবার হয়তো বাপ মা তো মনে এরকম আসে না, হয়তো নিজের ছেলে সন্তান তো পিওর মনে করে সবসময়। কেমন মানে ছোটোবেলা থেকে, একদম ছোটো থেকে পালে না, ইনোসেন্ট থাকে তো। আর আসলে বাপ মা তো ছেলে সন্তানের খারাপ যে জানাবে বিচারের বিষয়টা তো আসলে বুঝে আসে না, স্বাভাবিক। এটাই তো আল্লাহর দয়া যে বাবা মা ভাই বোন সম্পর্কটা তো পবিত্র রেখেছে আল্লাহ সুবহানাল্লাহ। সো যুবকদের বেশি একটা ছক্কা লুডু কয়দিন আগে ছিল, ছক্কা লুডু কেমন, এটা আমি বলছি যে কি এটাকে জুয়া বলে আর কি। তো এটা তো জুয়া, কিন্তু প্রবলেম হচ্ছে এখন ইউটিউবে ওয়াজ দেখতে গেলেও জুয়ার অ্যাড আসে। মানে একটা সময় জুয়া খেলতো মানুষ, ফসলি জমিন কেটে ফেলছে মধ্যখানে গিয়ে, হ্যাঁ, একটা কারো পরিত্যক্ত বাড়ি, প্রচুর গাছপালা, ভিড়, কবরস্থান, ওটার ভিতরে ঢুকে কার্ড খেলতো। হ্যাঁ, অথবা কারো বউ আজকে বাসা নেই, বলছে দোস্ত চলে আসো আমার এখানে হবে।
আরো বড় লোকেরা বাগান বাড়ি বানাই ফেলছে জুয়া খেলার জন্য, নেশা করার জন্য। কিন্তু এখন প্রবলেম হচ্ছে এটা পাবলিসিটি হচ্ছে যে খেলো আসো। আচ্ছা, এটা হবেই বা না কেন? এখানে অনেকে ক্রিকেট প্রেমী থাকতে পারে, ক্রিকেট প্রেমী থাকতে পারে, এটা আপনার ব্যাপার। আমি ক্রিকেট সম্পর্কে খুব বেশি বুঝি না, এই জন্য ভালো মন্দ বলতে পারবো না। তবে এতটুকু বলবো, কোয়েশ্চেন করবো আর কি। ক্রিকেট তো এখন অনেকে পেশা হিসেবে নিয়েছে, রাইট? তো প্রতি বছর সার্কুলেশন দিয়ে বাংলাদেশ জাতীয় দলে কতজন খেলোয়াড় নেওয়া হয়? 100 মনে হয় না। 100 খেলোয়াড় তো নিয়োগ হয় না, 16 কোটি মানুষ কিন্তু উদ্বুদ্ধ হয়ে খেলাতে। অমুকে গাড়ি করে ফেলছে ক্রিকেট খেলে, তমুকে বাড়ি করে ফেলছে ক্রিকেট খেলে, অমুককে সারা দেশে চিনে গেছে, অমুক সেলিব্রিটি হয়ে গেছে, রাইট? তো একটা দেশের যারা দেশের অর্থনীতি নিয়ে কাজ করে, আমি জানি না ওনারা কি চিন্তা করে আল্লাহু আলাম, হয়তো তাদের চিন্তা আরও বেটার, হয়তো আমার অল্প জ্ঞানে বুঝে আসে না আর কি, তাই আমি ওনাদের দোষ ধরবো না। তবে আমার অবুঝ মনে প্রশ্ন জাগে, 50 জন মানুষ নিয়োগ হয় না একটা চাকরিতে, পুরো বছরে 365 দিনে 50 জন মানুষ চাকরি করার সুযোগ নাই, কিন্তু পুরো রাষ্ট্রের মানুষ এটাতে পরিশ্রম করে, শেখে। আর তুমি বলবো যে ভাই খেলাধুলা এটা আসলে মনকে তৃপ্তি দেয়, এটা যদি শুধুই এক্সারসাইজ আর টাইম পাস হইতো তাহলে এত সিরিয়াসলি কেন পোলাপানি স্কুল কামাই করে এটা খেলে? যদি এটা শুধুই টাইম পাস আর এনজয় হইতো তাহলে আরও এই যে বাজিটা যেগুলো কেন হবে? আর নতুন করে তো এগুলোও দেখি, হাতের মধ্যে রবার নেয় দুই বন্ধু, মুখের মধ্যে বাঁশি ঢুকাই দেয়, এইভাবে রবার টান দিয়ে আমার বাঁশি বাজলে হেরে গেছে, দেখছো? ওইটাও খেলা, কিন্তু তো খেলা তো বহু। আমরা ক্রিকেট খেলাকে যখন আমরা অত প্রমোট করি না, বা ক্রিকেট না যত খেলা যেটা 10-12 জনে খেলে এদের এক্সারসাইজ হয়, বাকিরা শুধু ঘন্টার পর ঘন্টা ওয়েস্ট হচ্ছে টাইম। আমি ক্রিকেট বলবো না এবার, কারণ আমার দরকার নেই নাম নেওয়ার। আসলে খেলা অনেক রকম হইতে পারে, মানে আমরা যখন এই জিনিসগুলোকে, আমি বলবো যে যখন মানে এটাকে যখন আমরা প্রমোট করি না, অনেকে ভুল বোঝে যে আমরা সেকেলে মানুষ বুঝি না, ওরা একটু টাইম পাস করে না। এটা শুধু টাইম পাস হলে এরকম বলতাম না। আমাদের আপত্তি লাগে কোন জায়গাগুলোতে, যখন 11 জন বা 20 জন 22 জনে খেলে, 11 কোটি 20 কোটি মানুষ পুরো পৃথিবীতে যখন ইন্টারন্যাশনাল ভাবে হয়, তখন বিলিয়ন্স মানুষ যখন বসে বসে এটা 1 ঘন্টা দেখলে 1 বিলিয়ন ঘন্টা, 24 ঘন্টায় একদিন অফিসিয়াল ডিউটি মানুষের 8 ঘন্টা, তাহলে কত লক্ষ কোটি শ্রমবাজার নষ্ট হয়েছে। 8 জন মানুষ যদি 1 ঘন্টা দেখে, একজন মানুষ একদিন কাজ করলে যা উপার্জন করে রাষ্ট্র সমৃদ্ধ হতো, নষ্ট হয়েছে ওটা। এখন বলবো তাহলে কি লাইফে কি কোনো এনজয় থাকবে না? না, খেলা বহু আছে যেটা শরীরের এক্সারসাইজ হয়, এবং যারা খেলে তারা নিজের খেলা নিয়েই, বাই ব্যাটিং আমার, বাই বোলিং আমার, এরকম লাগে যায় না, ওটার একটা খেলা। বাকিরা তো কিছুই কোনো অ্যাক্টিভিটি নেই ওদের, ওর খেলা হইলো কেমনি? এটা খেলা দেখাও খেলা নাকি? আল্লাহ আমাদেরকে বুঝে তৌফিক দান করুন। দেখুন, জুয়া মানে আপনি যে আগামী 2030-35 সালের মধ্যে যাদের বয়স 25-30 হতে পারে, আল্লাহু আলাম, কঠিন হয়ে যাবে জুয়া যে হারাম এটা বোঝানো। 1 নাম্বার কঠিন হবে এটা। 2, কোন রকম যদি বুঝাইতেন কোরআনের আয়াত দিয়ে যে জুয়া হারাম, তাহলে ও যে ব্যাটিং করতেছে, বেট করতেছে, বাজি ধরতেছে, ওইটা যে জুয়া, এটা আপনি বুঝাইতে পারবেন। আপনি কি আজকের যুগে কাউকে বুঝাইতে পারেন ব্যাংকের চাকরি সুদ হারাম? বলেন না, আপনি কোন ভাই, কে আপনি? ভাই আসেন আমার সামনে আসেন, যে আপনি মহান, আপনি বুঝাই দিয়েছেন একজন কাউকে যে এটা হারাম, আর সে ছেড়ে দিছে। হাতে গোনা ইল্লা মাশাআল্লাহ। আজকের দিনে সুদী ব্যাংকে উপার্জনকে যেমনটা হারাম প্রমাণ করা সো টাফ হয়ে গেছে, 2030-35 সাল যেভাবে চলতেছে, যদি এভাবে চলে, যেভাবে ইউটিউবে অ্যাডভার্টাইজ আসতেছে, তো মনিটাইজেশন করে যে অ্যাড দিচ্ছে গভর্নমেন্ট, মানে যারা অ্যাডে টাকা কামাচ্ছে, ওই বেটা অ্যাড ওখান থেকে টাকা পাওয়ার জন্য বা অ্যাড দেওয়ার জন্য তার নাম, ঠিকানা, আইডি, বিজনেস ট্রেড লাইসেন্স এগুলো না দিলে তো অ্যাড দেওয়ার অথরিটি পায় না সে ফেসবুকে বা ইউটিউবে। আপনি মনে করেন যে আপনি একটা কোম্পানি চালান, এটা আপনি অ্যাড দিবেন ফেসবুক ইউটিউবে, তো যাদের থেকে আপনি ডলার নিয়ে অ্যাড দিবেন তাদেরকে আপনার নাম, আইডি কার্ড, আপনার ঠিকানা, আপনার ট্রেড লাইসেন্স, ট্রেডমার্ক, আপনার গভর্নমেন্টের অমুক অনুমতি, গভর্নমেন্ট থেকে তমুক অনুমতি, এসব আছে কি না সব জমা দিবেন, তারপরে সে আপনাকে অ্যাকাউন্ট দিবে, অ্যাকাউন্ট থেকে আপনি অ্যাড চালাবেন।
তো এই যে জুয়ার যে বেটিংয়ের অ্যাডগুলো হয়, হ্যাঁ টেকনোলজি যেহেতু অনেক উন্নত, গভর্নমেন্ট এক এক দেশের এক এক রকম পাওয়ার রাখে, দেখা যাচ্ছে অনেকে বিদেশ থেকে এগুলো ছাড়ে। হ্যাঁ তখন তো আর আসলে বাংলাদেশ সরকারেরও কিছু করার থাকে না, থাকে। আমি বলতেছি না যে কী করার, আমি বলতেছি যে কত আসলে হারাম পথের যে কত পথ আছে আসলে আমি বুঝি দিদি বোনরা ওরা বুঝবে কিনা জিনিসগুলো আমি বুঝতেছি না, আউট অফ কনটেক্সট কিনা, বাট এটা কিন্তু রিলেভেন্ট কথা যে যদি গভর্নমেন্ট এই জুয়ার অ্যাড নিয়ে কাজ না করে, যদি বাবা মা এই জুয়ার বেটিং এর অ্যাড মানে বাজি ধরার অ্যাডগুলো যদি বন্ধ না করে, তাহলে 30-35 সালে আজকের দিনে আপনি যেমন বুঝাইতে পারেন না যে ব্যাংকে উপার্জন করলে শুধুই উপার্জন হলে এটা হারাম, আপনি যেমন বুঝাইতে পারেন না আগামী 35 সালে আরো বেশি লাগতে পারে, আগেও হয়ে যেতে পারে, আমি তো আর গণক না যে কয়ে দেবো, এটা আন্দাজ করে বলা আর কি, এটা তো একদম অ্যাকুরেসি নাই এটার। কেমন যদি এটা হয় তাহলে জুয়া হারাম মাইনে নেবে সবাই, কিন্তু বাজি ধরা যে জুয়া কেউ মানবে না। ওয়াল্লাহি আমার ভয় হয় প্রত্যেক মুসলিম সুদ হারাম মেনে নেয়, সুদী ব্যাংকে কাজ করলে যে সুদ হয় কেউ মানে না। আজকে যদি এগুলোকে না থামানো হয়, আমরা যদি আমাদের ছেলে সন্তানকে না বুঝাই, ভাই বোনদেরকে না বুঝাই, তাহলে জুয়া খেলা হারাম আমরা বুঝাইতে পারবো, কিন্তু বাজি ধরা যে জুয়া এটা আমরা বুঝাইতে অক্ষম হয়ে যাবো। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা কোরআন কারীমে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা ঈমান এনেছো, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনগণ, তার মানে এখানে স্পেশালি যারা দাবি করে যে আমি মুসলমান তাকে বলা হচ্ছে তুমি কি মুসলমান, তাহলে শুনে নাও এই কাজগুলো তুমি করতে পারবা না। কোন কাজগুলো করতে পারবা না? তুমি যদি মুসলমান হইতে হয়, এগুলো হচ্ছে কি, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান, নিশ্চয়ই নেশা জাতীয় দ্রব্য, এবার এটা হতে পারে ইয়াবা, ফেন্সিডিল, হিরোইন, গাঁজা, সিগারেট, যেটা নেশা হয়। কেমন আমি তো আর সব কিছুর নাম জানি না, ডিফারেন্ট নামই আসতে পারে, লিকুইড হতে পারে, পাউডার হতে পারে, ভাত দিয়ে খায় হতে পারে, পানিতে গুলা খায় হতে পারে, চাবায় খায়, চুষে খায়, যেমনি খায় হইতে পারে, অথবা কেউ গ্রান নিচ্ছে। কেমন যেভাবেই খায়, যেটা নেশা, যেটা কি নেশা। আল্লাহ বলছে যে তুমি মুসলিম, তবে তুমি শুনে নাও, নিশ্চয়ই নেশা, জুয়া মানে এই যে বাজি ধরাটা, হ্যাঁ, পূর্তি পূজার বেধি ও ভাগ্য নির্ণয়, মানে গণকের কাছে যারা যায়, কেমন এই ভাগ্য নির্ণয় করার স্বর কেবল ঘৃণার বস্তু, শয়তানের কাজ। জুয়া খেললো যে শয়তানি করলো সে, মদ খেলো যে শয়তানি করলো সে, গণকের কাছে গেল যে শয়তানি করলো সে, এগুলো শয়তানের কাজ। আল্লাহ তাআলা বলছে যে তুমি যদি মুসলমান হও, ফাজতানিবু, কাজে তুমি এটা থেকে কি করো, নিজেকে বিরত রাখো। কেমন কাজে তোমরা সেগুলো বর্জন করো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফল হও। তার মানে যদি কেউ জান্নাতে যেতে চায়, সে জুয়া খেলতে পারবে না, নেশা করতে পারবে না, গণকের কাছে যেতে পারবে না। আরও হাজার নিষেধ আছে, এগুলো খুব ভ্যালুয়েবল নিষেধাজ্ঞা, যেগুলো আপনাকে জান্নাত থেকে বিমুখ করে দেবে। জেনা ব্যভিচার যদি সলভ হয়ে যায়, আমি বরঞ্চ বয়স্কদের চাইতে যুবকদের অপরাধ কম দেখি। আমি পার্সোনালি বয়স্কদের চাইতে যুবকদের অপরাধ কম দেখি, কিন্তু এই বয়স্ক অপরাধীগুলাই যুবক অবস্থায় ভালো ছিল। আজকের এই যুবক ভালো ছেলেগুলাই বয়স্ক হয়ে খারাপ হয়ে যাচ্ছে। আমি শুধু ইয়াংদের মধ্যে জেনার প্রবলেমটা বেশি পাইছি, আর নেশা জেনার। কিন্তু যারা মিডল এজ, তারা ঘুষ খায়, জাগা জমি নিয়ে মিশা কথা কয়, কাজকর্মে ফাঁকি দেয়, মা বাপের সাথে প্রচুর অবহেলা এবং প্রচুর ইগনোর করে বাবা মাকে, নিজের উপার্জনটা শুধু নিজের মনে করে, বউ আর বাচ্চার মনে করে, বাপ মায়ের মনে করে না, বাপ মাকে ভাগ করে দেয় যে 4 ভাই আছি, আমি কেন একা করব, তোমার মেয়ে শহরের ওই ফ্ল্যাট পাইছে, আমি কি একা পাইছি। এটা আমি যুবকদের চাইতে মিড এজ এবং বড় এজের পুরুষদের অপরাধ বেশি দেখি। ওয়াল্লাহি আমার যুবক ভাই এবং যুবক বোন, এরা যদি নিজেকে জেনা থেকে সরাই নিয়ে আসতে পারে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ওরা পৃথিবীর উন্নত চরিত্রের অধিকারী হতে পারবে। কারণ ওরা এখনো ঘুষ খাওয়ার সুযোগ আসে নাই, খায় না। যে নিজেকে জেনা থেকে বাঁচাবে, সে ঘুষ থেকেও বাঁচাবে।
সিম্পল কথা না? দেখো যুবক ভাইরা আমার, আমাদের রব বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, কুল, হে নবী বলে দিন, ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশ, নিশ্চয়ই আমার রব হারাম করেছে অশ্লীলতাকে, মা যাহারা মিনহা ওয়া মা বাতন, যা প্রকাশ্যে এবং গোপনীয়তায়। মানে যেটা তুমি ফেসবুকে প্রেমিকার ছবি ছেড়ে দাও, বা যেই মেয়ে নিজেই নিজের ছবি ছেড়ে দেয়, বা যেই ছেলে তার মা বা বউয়ের ছবি ছেড়ে দেয়, মানে এগুলো প্রকাশ্য অপরাধ। যে কোন কর্নারের দোকানে তালতলা, আমতলা, জামতলাতে গিয়ে একদম জনসম্মুখে বসে বসে সিনেমা নাটক দেখে, ওটা হচ্ছে প্রকাশ্য অপরাধ, প্রকাশ্য অশ্লীলতা। যে বসে বসে নিজে মোবাইলে দেখে, এটা হচ্ছে গোপনে অপরাধ, গোপনে অশ্লীলতা। তো আল্লাহ তাআলা বলছেন যে হে নবী আপনি বলে দিন, নিশ্চয়ই আমার রব নিষেধ করেছেন এমন অশ্লীলতাকে যেটা প্রকাশ্যে এবং যেটা অপ্রকাশ্যে বা গোপনে। ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, আর তিনি নিষেধ করেছেন, হারাম করেছেন আল্লাহ সম্বন্ধে এমন কিছু বলা যেটা সম্পর্কে তোমার কোনো কি নেই, ধারণা নেই। দেখুন যুবক ভাই ও বোনরা আমার, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم لا يزني الزاني حين يزني وهو مؤمن, নিশ্চয়ই কোনো জেনাকারী যখন জেনা করে, জেনা অবস্থায় তার ঈমান থাকে না, সে বেঈমান থাকে তখন। ওয়ালা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবু ওয়া হুয়া মুমিন, এবং কোনো নেশাগ্রস্ত ব্যক্তি যখন সে নেশা করে তখন সে মুমিন অবস্থায় থাকে না। কেমন? এই জিনিসটা আমাদের খুবই খুবই গুরুত্ব দিয়ে ভাবতে হবে। যখন কেউ জানা করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তখন তার ঈমান থাকে না। যখন কেউ নেশা করে, গাঁজা টানে, গাঁজা, হ্যাঁ, যখন কেউ গাঁজা টানে, যখন কেউ মদ পান করে, তখন তার ঈমান তার সঙ্গে থাকে না। এইটা খুবই বিপজ্জনক সিচুয়েশন। ওই অবস্থায় যদি কেউ মারা যায় তাহলে সে একেবারে সোজা ঈমান ছাড়া মরে গেল। আর যে ঈমান ছাড়া মরে গেল তার হিসাব ছাড়া জাহান্নাম হয়ে যাবে। যে ঈমান ছাড়া মরে গেল তার হিসাব ছাড়া জাহান্নাম হয়ে যাবে। যে ঈমান নিয়ে মরল তার হিসেব হয়ে ফয়সালা হবে। যে ঈমান ছাড়া মরে গেল, বেঈমানের হিসাব একটাই, সে জাহান্নামী। যে আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান রাখে না, আখিরাতের প্রতি ঈমান রাখে না, যে বেঈমানি করে আল্লাহর সাথে, তার বিধান হচ্ছে সে চিরস্থায়ী জাহান্নামী হয়। কেমন? এটা খুব ইম্পর্টেন্ট এই হাদিসটার ব্যাপারটা। ওয়ালা ইয়াসরিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন, কোন চোর চুরি করা অবস্থায় ঈমানদার থাকে না। ঘুষখোর যখন ঘুষ নেয় তার ঈমান চলে যায়। ঘুষখোর যখন ঘুষ নেয় তখন তার ঈমান থাকে না। কাউকে বাধ্য করে কারো ট্রাক থেকে মাল নামায় ফেলে, যে ট্রাকের ড্রাইভার যখন 13 লিটার তেল 2 লিটার বের করে চুরি করে 11 লিটারের স্লিপকে যখন 13 লিটার লেখে, তখন তার ঈমানটা চলে যায়। ওই অবস্থায় সে মুমিন থাকে না। যখন কোনো কর্মজীবী মানুষকে বলেছে তুমি এই কাজটা করবা, সে কাজ করে, বিশ্রামের প্রয়োজনে বিশ্রাম করে, কিন্তু সে কাজ করে, বিশ্রাম করে। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قال, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال, তিনি বলেছেন, ইয়া উম্মাতা মুহাম্মদ, হে উম্মতে মুহাম্মদ, মা আহাদুন আগিয়ারা মিনাল্লাহ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত নারী এবং পুরুষরা, তোমাদের মধ্যে কেউ আল্লাহর চাইতে বেশি আত্মমর্যাদা বোধ রাখো না। ও উম্মতে মুহাম্মদরা, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুবক উম্মত, বৃদ্ধ উম্মত, নর এবং নারী উম্মত, তোমরা যারা মনে করো তোমরা উম্মতে মুহাম্মদ, তোমরা যারা মনে করো আখিরাতে তিনি তোমাদেরকে সুপারিশ করুক, তিনি বলছেন মা আহাদুন আগিয়ারা মিনাল্লাহ, এ পুরো পৃথিবীর যত মানুষ আছে এদের কেউ আল্লাহর মতো মর্যাদা রাখে না। আল্লাহ এর চেয়ে অনেক বেশি আত্মমর্যাদা বোধ রাখেন। আইয়ারা আবদাহু আও আমাতাহু তাজনি, আর এই মর্যাদাবান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এটা দেখতে চায় না ওনার কোনো বান্দা এবং বান্দি জিনা করতেছে, এটা আল্লাহ দেখতে চায় না। সো জিনা করার পূর্বে তুমি এটা ভেবে নিও, ইয়া উম্মাতা মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতরা, লাউ তা'লামুন, যদি তোমরা জানতে, মা আ'লাম, যা আমি জানি, লাদহিকতুম কালিলা, তবে তোমরা অল্পই হাসতে, ওয়ালা বাকাইতুম কাসীরা, তোমরা অনেক বেশি বেশি কাঁদতে। বিটিএস এবং ট্রান্সজেন্ডার নিয়ে হালকা একটু কথা বলবো, বেশি কথা বলবো না, এরপরে প্রোগ্রাম আমি শেষ করে দেবো, কারণ মোটামুটি জি জি প্লিজ আজান দিবেন না? মসজিদে আজান হয়ে গেছে না?
দিতে হবে তারপরে এখানে একামত দিয়ে নামাজ পড়ে ফেললে মনে হয়ে যায়, মানে যখন আজান চতুর্পাশে হয়ে যায়। আচ্ছা, তো আসলে বিটিএস এবং ট্রান্সজেন্ডার খুব ইস্যু। বিটিএসটা নিয়ে অনেকে জানে না, আর আমরাও এত বেশি এটা নিয়ে মাথা ঘামাইছি, কিন্তু এতটা ঘামানো মনে করি না যে প্রবলেম হবে, কারণ এটা বাংলাদেশিরা কখনোই অ্যাকসেপ্ট করবে না। কেমন, কারণ একটা ছেলে মেয়ের মতো সাইজা আছে। জাযাকাল্লাহ খাইর ওয়াসালাম। একটা ছেলে কাপড় পরছে বা লিপস্টিক দিছে, এইটা একটা বিকৃত মন মানসিকতার কাজ। কেমন, মানে সে হলো পুরুষ, সে মেয়ে সাজতে চায়, এটা এক ধরনের মন মানসিকতা। কিন্তু ট্রান্সজেন্ডার যেটাকে বলতেছে, এটা ফার ডেঞ্জারাস। মানে একটা ছেলে লিপস্টিক দিছে, আপনি পানি ধুইছেন, চলে গেছে, রাইট? তাহলে তার কাম ব্যাক করার সুযোগটা খুব সহজ। একটা ছেলে এখানে খোপা বাঁধছে, এভাবে টান দিয়ে বেনিটা বাইর করছে, খোপাটা খুলে গেছে, চুলটা কেটে ফেলছে, কাম ব্যাক হওয়া সহজ। একটা ছেলে শাড়ি পরছে, শাড়িটা খুলে পাঞ্জাবি জামা পরলো, কাম ব্যাক হওয়া সহজ। কিন্তু ট্রান্সজেন্ডার যেটা, এটা সো হার্ড, যে পথভ্রষ্ট হয়ে এটাতে রূপান্তরিত হবে, তার নিজের জন্যই ফিরে আসাটা কঠিন হয়ে দাঁড়াবে। কিভাবে? সে অপারেশন করে তার পুল্লিঙ্গ ফেলে দিবে বা কিছু একটা করবে, আল্লাহ ভালো জানে ডাক্তার কি অপারেশন করে, সে স্ত্রীলিঙ্গ বানিয়ে ফেলবে। মানে তার পুল্লিঙ্গকে সে স্ত্রীলিঙ্গ অপারেশন করে বানাবে। তার এই যে এখানে ব্রেস্ট আছে আমার, সে এখানে আলাদা গোস্ত দিয়ে, যেভাবে মহিলাদের ব্রেস্ট, এরকম ব্রেস্ট সে অপারেশন করে ব্রেস্ট লাগাবে। কি বলে, মানে এখনো বলতেছি কিন্তু বুঝতেছি না ঘটনা। মানে আমি বলতেছি, আমি নিজেও কল্পনা করতে পারতেছি না যে কেমনে সম্ভব, কি। বাট এটা ইউরোপে কিছু টক শো দেখলে বোঝা যায়। বাংলাদেশেও কিছুদিন আগে একটা কলেজে এরকম চান্স পেতে চাইছিল একজন। তার মানে যারা নিউজ বা সংবাদকর্মী আছে, ওনারা খুব হাইলাইট করতেছে, ওনারা ফিলিস্তিনের পক্ষও বলে, আবার এগুলোর পক্ষও বলে, বুঝছেন ওনাদের অবস্থা। যাই হোক, তো মানে একটা কথা মনে রাখিও ভাইরা আমার, তোমরা বা তোমাদের ছোট ভাই বা তোমাদের ছেলে সন্তানের যুগ বড়ই কঠিন যুগ আসতেছে। তোমরা তোমাদের পরিবারে ঘোষণা দিয়ে দাও রবের পক্ষ থেকে। রব বলছে লাআনাহুল্লাহ, আল্লাহর লানত করেন, আল্লাহ অভিশাপ করেছেন কাকে? ওয়াকালা লাআত্তাখিযান্না মিন ইবাদিকা নাসীবাম মাফরুদা, আল্লাহ তাকে লানত করেন। এবং শয়তান বলে, শয়তান কি বলে? আমি অবশ্যই আপনার বান্দাদেরকে এক নির্দিষ্ট অংশকে আমার অনুসারী করে নেব। তো কিভাবে অনুসরণ করবে? আল্লাহ শয়তানকে লানত করেছে। এভাবে হাঁটাহাঁটি করিয়েন না, কেমন ক্লোজ করে দিতে হবে না? আপনার খুব সিম্পল, যখন বের হবে একটা কার্টন ধরে রাখবেন, সব একটা একটা নিয়ে বের হয়ে যাবে। এগুলো নিয়ে হই হুল্লোর, কদিন পরে জিলাপিও দিবেন আপনার মনে হচ্ছে আমার। কি ভাই, ঢাকা শহরে এরা থাকে, কেউ বিস্কিট খাওয়ার জন্য এখানে আসছে না? দিচ্ছেন, আল্লাহ কবুল করুক, ভালো কাজ, ভালো কাজ। কিন্তু ঢাকায় মানে এই বনশ্রী এলাকায় যে লোক থাকে, তার ভাড়া মিনিমাম 20,000 টাকা। আমি খেয়াল করে দেখছি, এখানে এর নিচে ভাড়া নাই। তো আপনার বিস্কিট খায় কতটুকু ওর উপকার হয়ে যাবে, আর লাভ হয়ে যাবে, মানে দরিদ্রতা কমে যাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ তৌফিক দান করুক, যারা দিছে আল্লাহ কবুল করুক, আর যারা খাইছেন দোয়া করিয়েন। না, খাওয়া যাবে, এটা তো মানে এটা ভালো প্রচলন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। লাআনাল্লাহ, আল্লাহ শয়তানকে লানত করেছেন। আর শয়তান আল্লাহকে বলতেছে যে নিশ্চয়ই আমি আপনার বান্দাদের একটা অংশকে আমার অনুসারী করে নেব। কিভাবে? ওয়ালা উদিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম ওয়ালা আমুরান্নাহুম ফালইউবাত্তিকুন্না আযানাল আনআম ওয়ালা আমুরান্নাহুম ফালইয়ুগাইয়িরুন্না খালকাল্লাহ ومن يتخذ الشيطان وليا من دون الله فقد خسر خسرانا مبينا। যুবক ভাই ও বোনরা আমার, আমি শেষ করব আমার কথা, মনোযোগ দিয়ে শোনো। হতাশার বড়ই হতাশা সামনে নেমে আসতেছে। শয়তানকে আল্লাহ লানত করেছে,
শয়তান বলছে যে আমি অনুসারী করব আপনার কিছু বান্দাকে আমার, কিভাবে? আমি তাদের পথ ভ্রষ্ট করব, অবশ্যই তাদের হৃদয়ে আমি মিথ্যা ভাষণা সৃষ্টি করব। আমি তাদের হৃদয়ে মিথ্যা বাসনা সৃষ্টি করব এবং আমি তাদেরকে নির্দেশ দেব। শয়তান বলছে আমি আপনার বান্দাদেরকে নির্দেশ দেব কি? ফলে তারা পশুর কান ছিদ্র করবে, আমি ওদেরকে ফুসলাবো, দে ছিদ্র করে দে, কান ফোড়াই দে পশুর। তারা আমাকে অনুসরণ করে পশুর কান ছিদ্র করবে, আর আমি অবশ্যই তাদেরকে নির্দেশ দেব। ফলে তারা আল্লাহর সৃষ্টি, আমাকে বলেছেন, ফলে তারা আল্লাহর সৃষ্টি বিকৃত করবে, আর আল্লাহর পরিবর্তে কেউ শয়তানকে অভিভাবক রূপে গ্রহণ করলে সে স্পষ্ট ক্ষতিগ্রস্ত হয়। দেখেন, শয়তান মানুষকে পথভ্রষ্ট করবে, রাইট? আল্লাহর কাছে শয়তান একটা ওয়াদা, মানে শয়তান আল্লাহকে বলছে যে আল্লাহ, আমি তো আপনার একটা বান্দার একটা অংশকে আমি নিয়ে নেব। তো কিভাবে? বলে যে আমি ওদের অন্তরে এমন বাসনা দেব, আমি বলবো পশুর কান ছেড়া, পশুর কান ছেড়ে দেবে। আমি বলবো তুই তোর পুরুষ, তোর এখানে স্তন লাগা, ও লাগাবে। আমি বলবো যে তোর পুল্লিঙ্গ কাটা তুই স্ত্রীলিঙ্গ করে ফেলবে। আমি একটা অংশকে অবশ্যই আমার অনুসারী করে ফেলবো। আমি বলবো পুল্লিঙ্গ, তোর লিঙ্গ কেটে ফেল, কেটে তুই মহিলা হয়ে যা, হয়ে যাবে। আমি বলবো তুই পুরুষ না, তুই তোর স্তন বড় করে ফেল, হরমোন, ডাক্তার সায়েন্স বের হবে। আমি ওদেরকে হেল্প করবো বলতে যে এই পুরুষের শরীরের ভিতরে কিছু হরমোন চেঞ্জ নিয়ে আসো, ওর হরমোন চেঞ্জের কারণে ওর মহিলাদের মতো স্তন হবে, ওরকম লিঙ্গ পরিবর্তন হবে, ওর আকার আকৃতি, আচার ব্যবহার, বিহেভিয়ার চেঞ্জ হবে ওর। আমি বলবো করতেও করবে। আল্লাহ ওকে বলে দিছে। শয়তান যখন বলল যে আমি কিছু লোককে আমার অনুসারী করব, এদের পুরুষকে মহিলা বানাই দেবো, মহিলাকে পুরুষ বানানোর জন্য আমি প্ররোচনা দিব, আর এরা পুরোপুরি পুরুষ হতে পারবে না, কারণ এই বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতা রাখবে না। এই পুরুষ লিঙ্গকে বিকৃত করে মহিলা সাজবে, কিন্তু প্রেগনেন্সি নিতে পারবে না। ভবিষ্যতে হইতে পারে, এত বড় গলা, আল্লাহু আলাম, আল্লাহু আলাম। ওই যে টেস্ট টিউব না কি কয়, অবিবাহিত মহিলার পেটে বাচ্চা আসতেছিল, টেস্ট টিউবের মাধ্যমে, আল্লাহু আলাম। শয়তান বলছে যে আমি ওদেরকে বাসনা সৃষ্টি করব, আর আমি যা বলবো তা করবে। তো কটুক আমি ওদেরকে বলবো আল্লাহ আপনি যে সৃষ্টি করছেন সুন্দর, এটাকে পরিবর্তন করতে বলবো, ওরা পরিবর্তন করে ফেলবে। আর এই ট্রান্সজেন্ডার মানে ট্রান্স ম্যান বা ট্রান্স ওমেন, এটার একটা জ্বলন্ত চূড়ান্ত প্রমাণ। অনেকে কিন্তু ট্রান্সজেন্ডারটাকে হিজড়া মনে করতেছে, না, হিজড়া এটা আল্লাহর সৃষ্টি, এটাই সৌন্দর্য আল্লাহর, এটা কিন্তু আল্লাহর বিকৃত সৃষ্টি না। আপনি যেরকম আল্লাহর সুন্দর সৃষ্টি, মহিলা যেরকম আল্লাহর সুন্দর সৃষ্টি, হিজড়াও আল্লাহর সুন্দর সৃষ্টি। কিন্তু এই ট্রান্সজেন্ডার এটা হচ্ছে বিকৃতি, এটা আল্লাহ সৃষ্টি করেন, এটা ওরা বানাচ্ছে। আল্লাহ ওদেরকে বলে দিছে, শয়তানকে বলে দিছে, তুই যাদেরকে ডাকবি আর যারা তোর এই ফাসলানিতে চলে আসবে, কেমন? আল্লাহ বলছে ওয়ামান ইয়াত্তাখিযিশ শাইতানা ওয়ালিয়্যাম মিন দুনিল্লাহ ফাকাদ খাসিরা খুসরানাম মুবিনা। যারা তোমার উপদেশ নিয়ে তোমাকে অভিভাবক হিসেবে গ্রহণ করবে, তারাই হবে স্পষ্ট ক্ষতিগ্রস্ত। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। দিনী ভাইয়েরা, আত্মহত্যার নিয়ে কথা বলার ইচ্ছা ছিল, আজকে আর লম্বা করব না আলোচনাটা। আপনারা অনেকেই আসছেন আমাকে কথা বলতে বলেছে আধুনিক সমাজে, যুব সমাজের সমস্যা ও সমাধান। যুবক ভাই, তুমি সিসি ক্যামেরা যেরকম মানুষকে দেখে, আল্লাহ ফেরেশতা নিয়োগ দিয়েছে এবং আল্লাহ নিজেও দেখে। সিসি ক্যামেরা যেরকম রেকর্ডিং হয় তোমার কৃতকর্ম, আল্লাহ ফেরেশতা দিয়ে রাখছে, ওরা লিখে রাখে তোমার কৃতকর্ম। এই জিনিসটা তোমাকে আমি সমস্যার সমাধানটা বলে দিচ্ছি যে তুমি কিরামান কাতিবিন, সম্মানিত লেখক বর্গ, বোন আমার, ভাই আমার, তোমাদের উভয়কে আমি বলতেছি, তোমরা শুধু সিসি ক্যামেরার উদাহরণটা নিয়ে নিজেদেরকে শুধরাই ফেলো। তোমাদের আর কোনো উপায় নাই, সমাধান একটাই। সিসি ক্যামেরা যেমন তুমি সামনে অ্যাক্টিভিটি করবা, ও তোমার দেখবে, রেকর্ড করবে এবং রেকর্ড রেখে দেবে, যখন খুশি কেউ দেখতে পারবে আর তোমার বিচার করতে পারবে। যদি তুমি কাউকে খুন করো, যদি তুমি চুরি করো, তোমার বিচার হবে অনুযায়ী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখে এবং তিনি লেখকবর্গ রেখে দিয়েছে, ওরা রেকর্ড করে। আল্লাহ তাআলা দেখে এবং লেখকবর্গ রেকর্ড করে, আল্লাহ এটা হিসাব দেখবে, যখন খুশি বিচার করবে। সো এইটাকে মাথায় রেখে তোমরা অপরাধ থেকে ফিরে আসো। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লিসাইরিল মুমিনিন ফাস্তাগফিরু ইন্নাহুল গফুরুর রহিম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।